তো আমাদের আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রথম ক্লাস। এই পর্যন্ত আমরা মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, ল্যান্ডিং পেজ ডিজাইন এগুলো দেখেছি। তো এইগুলো আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজে লাগাবো আগে সেটা জানি। আমাদের মার্কেটিং এর স্টেপগুলো কিরকম হবে। আমাদের যে মার্কেটপ্লেস আছে, মার্কেটপ্লেস থেকে আমরা যে কোনো অফার নিব, অফারের ল্যান্ডিং পেজ তৈরি করব, তারপর সেই ল্যান্ডিং পেজ আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রমোট করব। তো কোন অফার কি রকম, কোন অফারের কোন ক্যাটাগরি, সেটা অফার্সের সাথে থাকবে, দেখে বুঝে নেবেন। তো এখন আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মূলত কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে যে কোনো পণ্য বা সেবা, এনিথিং, কোনো ব্যবসা বা প্রতিষ্ঠানের যে সার্ভিসটা বা যে প্রোডাক্টটা আপনি মানুষকে জানাবেন, মানুষকে জানান দিতে চান যে এই প্রতিষ্ঠান এই কাজটা করতেছে, এই প্রতিষ্ঠান এই প্রোডাক্টটা সেল করতেছে, এই সার্ভিস দিচ্ছে, এই জানাবেন। এটা জানানোর জন্য বিভিন্ন মাধ্যম আছে। জনপ্রিয় মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনও কিন্তু কয়েকভাবে দেওয়া যায়। পত্রিকায় দেওয়া যায়, টিভিতে দেওয়া যায়, একসময় রেডিওতে বিজ্ঞাপন দেওয়া যেত, এখনো যায়। এখন এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম কি? ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার, এরকম আরো অনেক আছে। তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলা আমরা ব্যবহার করি, এটার মাধ্যমে কি করি? একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকি, কমিউনিকেশন করি। এখন এটা প্রথম দিকে ছিল জাস্ট একজন আরেকজনের সাথে কমিউনিকেশন, কিন্তু এখন বর্তমানে এইটা এত একটা ব্রড একটা সেক্টর হয়েছে, এইখানে শুধু একজন আরেকজনের সাথে কমিউনিকেশন না, এখানে আরো একসাথে অনেক মানুষের সাথে কমিউনিকেট করা যায় এবং একসাথে অনেক মানুষের সাথে কানেক্টেড হওয়া যায়, এবং যেই কোনো কিছু যেই কোনো প্রান্ত থেকে এটা প্রমোট করা যায়, প্রচার করা যায়। বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খোঁজ খবর নেওয়া যায়, তাই না? তো এই যে খোঁজ খবর নেওয়া যাচ্ছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষের সাথে কমিউনিকেট করা যাচ্ছে, তো এইগুলোর মাধ্যমে এখন মানুষজন মার্কেটিং এর চিন্তা করতেছে যে হ্যাঁ, আমি আমার একটা সার্ভিস দিচ্ছি, আমি একটা প্রোডাক্ট সেল করতেছি, তাহলে আমি এই মাধ্যমটা বা এই প্ল্যাটফর্মটা আমি ব্যবহার করি, এই প্ল্যাটফর্মে আমরা মার্কেটিং করি। এই চিন্তা থেকে আর কি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসা, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করা। বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব পেজ, অ্যাকাউন্ট থেকে তাদের প্রোডাক্ট, তাদের সার্ভিস এগুলো প্রমোট করতেছে। এবং এই মার্কেটিং এর মধ্যে বিভিন্ন মাধ্যম আছে, শুধু যে পোস্ট করতেছে এটা না, ভিডিও আপলোড করতেছে। আর শুধু পোস্ট ভিডিও আপলোড করলে যে হয়ে যাবে তাও না, ট্রেন্ডিং বিষয়টা দেখতেছে। আবার এছাড়াও আরো কয়েকটা মাধ্যম আছে। তো নরমালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে একদম যদি আমরা বইয়ের ভাষা বা নরমাল হচ্ছে এই গুগলের ভাষাও বলি, মার্কেটিংটা তিন ধরনের। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আর একটা অ্যাড ক্যাম্পিং বা পেইড ক্যাম্পিং। এই তিন ধরনের মার্কেটিং বর্তমানে চলতেছে। তো অর্গানিক মার্কেটিং এটা সম্পূর্ণ ফ্রি মেথড মার্কেটিং, এবং এইখানে অর্গানিক ভাবে একদম অথেন্টিক ওয়েতে অডিয়েন্স পাওয়া যায়। এখানে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হয় না। আপনি পোস্ট করবেন, পোস্টের থেকেই আপনার অডিয়েন্স আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে অর্গানিক। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কোনটা তাহলে? ইনফ্লুয়েন্সার হচ্ছে যারা ফেসবুক, ইউটিউবে সেলিব্রিটিজ আছে, মানে যাদের অনেক ফ্যান আছে, ফলোয়ার আছে, অনেক মডেল আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অ্যাক্ট্রেস আছে, প্রত্যেকে হচ্ছে ইনফ্লুয়েন্সার। কারণ তাদের একটা নির্দিষ্ট ফ্যান বেজ আছে, যে এই ব্যক্তিরা তাদের মানে তাকে ফলো করে, কারো ভালো লাগে, ঠিক না? আগে এক সময় দেখা গেছে কি ক্রিকেটার, ফুটবলার যারা আছে তাদের আলাদা একটা ফ্যান বেজ আছে,
তো দেখা গেছে একটা ক্রিকেটার একটা হেয়ার স্টাইল দিচ্ছে অথবা একটা ফুটবলার একটা হেয়ার স্টাইল দিচ্ছে, সবাই ওই কাটিং দিচ্ছে, ওই হেয়ার স্টাইল দিচ্ছে। কেন? কারণ তারা তাকে পছন্দ করে, তাই না? তো ওই ক্রিকেটার বা ওই ফুটবলার একটা ইউনিক একটা ড্রেস পরলো, তো দেখা গেছে কি মানুষজন ওই ড্রেসটা কিভাবে পাওয়া যাবে ওই ড্রেসটা বানানোর জন্য ট্রাই করতেছে। একটা সময় আমি ছোট ছিলাম তখন মাইকেল জ্যাকসনের একটাই ছিল, ওই শার্ট টাইপের একটা অনেক বেশি ট্রেন্ডিং আসছিল, লেদার ক্যাটাগরি, অনেক আগে এটা। তখন দেখলাম যে ঘরে ঘরে বা জনে জনে যারা মাইকেল জ্যাকসনকে পছন্দ করে সবাই এটা করতেছে, এটা কিনতেছে, খুঁজতেছে, কিনতেছে এবং পড়তেছে। তো এই যে এটা বিষয়টা কি, মানুষ তাদেরকে ফলো করতেছে। তো যারা তাদেরকে ফলো করে, এখন সে যদি একটা প্রোডাক্টের কথা বলে, তো ওই প্রোডাক্টটা কি হবে, তার অডিয়েন্স হলো কিছু হলো কিনবে, সবাই না কিনুক, সবসময় ধরে রাখবেন 10%। তার 1 লক্ষ ফলোয়ার্স আছে, ওইখান থেকে 10% মানুষ এটা কিনবে। তো এই যে একটা ইউটিউবার, একটা কন্টেন্ট ক্রিয়েটর, একজন মানে হচ্ছে যে সেলিব্রিটি, তাকে দিয়ে কোনো একটা প্রোডাক্ট মার্কেটিং করানো হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আপনি এটা দেখবেন যে কন্টেন্ট ক্রিয়েটররা একটা তাদের নিজস্ব কন্টেন্ট, ফানি কন্টেন্ট হোক, যে কোনো টাইপের কন্টেন্ট করতেছে, হঠাৎ করে কন্টেন্টের মাঝখানে সে কোনো একটা প্রোডাক্টের কথা বললো, কোনো একটা সার্ভিসের কথা বললো যে অমুক পেজ থেকে আমি এটা নিছি, আপনি চাইলে এটা নিতে পারেন। সে কিন্তু বলবে না আপনি অবশ্যই এখান থেকে কিনেন, আপনাকে ফোর্স করবে না, বলবে আপনি চাইলে নিতে পারেন। তো এই মার্কেটিংটা মূলত বলা হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আরেকটা হচ্ছে পেইড ক্যাম্পেইন। পেইড ক্যাম্পেইন হচ্ছে অ্যাড এর মাধ্যমে, মানে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস এর মাধ্যমে মার্কেটিং করা। এই যে আপনার ইউটিউবে ভিডিও দেখেন, আপনার সামনে হঠাৎ করে একটা বিজ্ঞাপন চলে আসে, এটা কিন্তু পেইড ক্যাম্পেইন। এটা হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে বা অ্যাডস এর মাধ্যমে, না সরাসরি যেটা বলে অ্যাডস। তো এই যে মার্কেটিংটা হচ্ছে, টাকা দিয়ে ফেসবুককে বা সোশ্যাল মিডিয়াকে বিজনেসম্যান যারা আছে বা যাদের প্রমোশন প্রয়োজন, তারা কি করতেছে, টাকা দিচ্ছে, ডলার দিচ্ছে। তো ডলারের বিনিময়ে ধরেন যে ফেসবুককে আমি ডলার দিলাম আমার কোনো একটা প্রোডাক্ট ফেসবুকে মার্কেটিং করার জন্য। তো ডলার দেওয়ার পর ফেসবুক কি বলবে, এটা মানুষের কাছে পৌঁছাবে, কারণ আমিও ফেসবুক ইউজার, আপনিও ফেসবুক ইউজার, এবং বিলিয়ন ইউজার আছে এই ফেসবুকে। তো তখন ফেসবুক তো জানে কে কীরকম প্রোডাক্ট সার্চ করে, কে কী ধরনের পেজের মধ্যে একটু বেশি সময় দেয় জানে। দেখা গেছে আমার হিস্ট্রি দেখলে দেখবে যে আমি কম্পিউটার রিলেটেড, অ্যাক্সেসরিজ রিলেটেড পেজগুলো আমি ফলো দিয়ে রাখছি। তাহলে কি কেউ যদি অ্যাক্সেসরিজ নিয়ে ফেসবুককে টাকা দেয় যে আমি একটা কম্পিউটার বিক্রি করব, আমার এটা একটু মানুষের কাছে পৌঁছে দেন, তো ফেসবুককে ডলার দিচ্ছে। ফেসবুক ওই ব্যক্তির যে অডিয়েন্স টার্গেট থাকবে সেই অনুযায়ী এটা মানুষের কাছে পৌঁছাবে। এখন সেই টার্গেটে যদি আমি থাকি তাহলে আমার কাছেও বিজ্ঞাপনটা আসবে। আপনি যখন ফেসবুকে ঢোকেন দেখবেন যে আপনার কাছে বিজ্ঞাপন আসছে বিভিন্ন পেজ থেকে। তো পেজের কর্নারে নামের নিচে ছোট্ট করে লেখা আছে স্পন্সর্ড। এটা খেয়াল করবেন আপনারা, পেজের নামে ছোট্ট করে লেখা থাকে স্পন্সর্ড। তো স্পন্সর্ড মানে এটা ফেসবুক স্পন্সর করতেছে, ফেসবুককে মানুষজন টাকা দিছে, ওই ব্যক্তি ওই পেজ টাকা দিছে, তার জন্য ফেসবুক এটা স্পন্সর হিসেবে ব্যানার লাগাইছে। যেমন কোনো অনুষ্ঠানে দেখবেন যে স্পন্সর্ড যেই কোম্পানিগুলো তাদের নাম, লোগো লিখে রাখে। যেমন যে ক্রিকেট খেলা শেষ হলে দেখবেন যখন প্লেয়াররা কথা বলে তাদের পিছনে বিভিন্ন ব্র্যান্ডের নাম থাকে, ওগুলো হচ্ছে স্পন্সর্ড। বুঝতে পারছেন? এইরকম স্পন্সর বিষয়টা, টাকা দিচ্ছে এই জন্য তার বিজ্ঞাপনটা সামনে আসছে। তো এটা কিন্তু কখনো তারা ওই গ্যারান্টি দিবে না যে সেল হবে। সেল ডিপেন্ড করবে আপনার উপরে বা যার পেজ তার উপরে, সে তার কাস্টমারকে কিভাবে ট্রিট করতেছে এটার উপরে এবং তার কন্টেন্টের উপরে। ফেসবুকের কাজ শুধু মানুষের কাছে পৌঁছে দেয়া।
ইভেন আগে একটা সময় ছিল যে জাস্ট টাকা দিলে হয়ে যেত, যে ফেসবুক পৌঁছে দিত। এখন এই জিনিসটা আরো ন্যারো করার জন্য, মানে আরো ফিল্টার করে কাস্টমার বাছাই করার জন্য কাজ করা যায়। আপনার প্রোডাক্ট ধরেন আপনি ক্রিকেট ব্যাট সেল করেন অনলাইনে, তো আপনার প্রোডাক্ট নর্মালি 20 বছরের নিচে ছেলেমেয়েরা কিনবে না, কারণ প্রত্যেকেই স্টুডেন্ট, তারা মূলত খুব কম। এখন বর্তমানে সেটা 18 বছর পর্যন্ত হয়েছে। 18 বছরের নিচে ছেলে মেয়ে কেউই ব্যাটটা কিনবে না। নর্মালি সবাই কিন্তু ব্যাট কিনে না, তো যারা আর কি পছন্দ করে এটাও টার্গেট করতে হয়, যে ট্যাগ দিতে হয় যে যারা ক্রিকেট ব্যাট লিখে সার্চ করছে বা ক্রিকেটের পেজগুলোতে ফলো দিয়ে রাখছে, হ্যাঁ কয়েকটা পেজে ফলো দিচ্ছে, এইটা হচ্ছে টার্গেটেড। তারপর এখান থেকেও অডিয়েন্স কারা হবে, যাদের বয়স 18 বছরের উপরে, আর এর নিচে হলো প্রোডাক্ট না কেনার পসিবিলিটি বেশি, এবং যাদের বয়স 40-এর নিচে, কারণ এর বেশি বয়স হলেও এই প্রোডাক্টটা কেনার সম্ভাবনা কম। আরো কম বয়স দেওয়া যেতে পারে, কিন্তু 40 দিলাম কেন, অনেকে আছে তাদের ছেলে মেয়ের জন্য কিনবে, তাই না? তো এই যে বিষয়টা, এটা হচ্ছে টার্গেট। এখন এই টার্গেটটা কে করবে? যার পেজ সে টার্গেট দিবে, ফেসবুককে কমান্ড করবে যে যার বয়স 18 বছরের উপরে এবং 40 বছরের নিচে, ছেলে অথবা মেয়ে। এখন প্রোডাক্টটা আপনি কোথায় কোথায় পৌঁছাইতে পারবেন? আপনি যদি এখন পাকিস্তান দিয়ে দেন, ভারত দিয়ে দেন, আপনি কি আপনার প্রোডাক্ট ভারত পৌঁছাইতে পারবেন? বা ডেলিভারি চার্জ তো অনেক বেশি পড়বে, পৌঁছানো সম্ভব কিন্তু ডেলিভারি চার্জ তো অনেক বেশি পড়বে। দেখা গেছে যে ব্যাটের যে দামের থেকে ডেলিভারি চার্জটা বেশি পড়তেছে, তাই না? তো এইখানে আপনি যেই দেশ বা যেইখানকার অডিয়েন্সের কাছে আপনি সার্ভিসটা দিতে পারবেন, আপনার টার্গেট থাকবে সেটা। যেমন আমি যদি দিই বাংলাদেশ, সারা বাংলাদেশ কিন্তু আমি প্রোডাক্ট পৌঁছাইতে পারবো। তো টার্গেট প্রাইমারি লোকেশন বাংলাদেশ, টার্গেটেড এইজ 18 থেকে 40, মেল ফিমেল বোথ, কারণ মহিলারা অনেক সময় দেখা গেছে তাদের সন্তানদের জন্য কিনে, অনেকে আছে নিজেদের জন্য কিনে, আর এখন স্পোর্টসম্যানের মধ্যেও স্পোর্টস ওমেন আছে অনেক, সো এও কিনতে পারে। তো এইরকম করে চিন্তা করতে হবে যে আপনার প্রোডাক্ট কারা কিনতে পারে, এদেরকে টার্গেট করা। টার্গেট কমান্ডটা ফেসবুককে দেয়া এবং বাজেট ঠিক করে দেয়া যে আমার $5 $10 বাজেট হবে। ওই ডলার বাজেটের উপর ডিপেন্ড করে ফেসবুক কিছু মানুষকে পৌঁছাবে। নর্মালি হচ্ছে যে $8 থেকে $10 ওরা যেটা দেখায় আর কি, শো করে, সেটা হচ্ছে যে 1000 থেকে 1500 মানুষের কাছে পৌঁছে দিবে। এটা আরো বেশি হয়, নর্মালি এত কম না, আরো বেশি দেয়া যায়, মানুষের কাছে পৌঁছানো যায়। তো এইভাবে আপনাকে টার্গেটে চিন্তা করতে হবে। যদিও আমাদের এইটা না, অ্যাড ক্যাম্পিং না, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটাও আমাদের না, আমাদেরটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আমরা ফ্রি মেথড মার্কেটিং করব সম্পূর্ণ। তবে এই জিনিসগুলো বললাম কেন, জাস্ট ধারণা থাকার জন্য যে কোনটাকে পেইড বলে, কোনটা ইনফ্লুয়েন্সার এবং কোনটা ফ্রি। কোনো টাকা পয়সা রাখবেন না, জাস্ট আপনি পোস্ট করবেন, মার্কেটিং করবেন, পোস্ট করতে থাকবেন, এটাই মার্কেটিং। তবে অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছাবেন, আপনার প্রথম টার্গেট থাকবে অডিয়েন্স ধরা। তো অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আপনাকে কি করতে হবে? টার্গেটেড কান্ট্রি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। টার্গেটেড কান্ট্রি মানে আপনি যেই দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যেই দেশের অফার নিয়ে কাজ করবেন, সেইটা হচ্ছে আপনার টার্গেটেড কান্ট্রি। তো ওই দেশের মানুষের কাছে আপনার প্রোডাক্ট প্রমোট করতে হবে। তো সেক্ষেত্রে ওই দেশের মানুষের সাথে আপনার কানেক্ট থাকতে হবে, ওই দেশে অডিয়েন্স ফ্রেন্ডস বানাইতে হবে, ফলোয়ার বানাইতে হবে, তাই না?
ওটা করলে দেন ওই দেশের মানুষের সাথে আপনি কানেক্টেড হইতে পারবেন। তো যাক, যেটা বলছিলাম সেটা হচ্ছে টার্গেটেড কান্ট্রি। নির্দিষ্ট দেশের অফার্সের জন্য অবশ্যই ওই দেশের মানুষের কাছে আপনাকে প্রমোট করতে হবে। প্রমোট করার জন্য সার্চ, ওই দেশের অডিয়েন্সের সাথে কানেক্টেড হওয়া, তারপর হচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, ফলো দেয়া, বিভিন্ন মাধ্যম হতে পারে। তো এই যে সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো বললাম, 3 ধরনের মার্কেটিং, এই বিষয়গুলো কি সব সোশ্যাল মিডিয়ার জন্য। সব ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে এই বিষয়টা। শুধু অ্যাড কম্বো না, যেই কোনো মার্কেট প্লেসের কাজ বিদেশিদের নিয়ে করতে হবে। স্ক্রিন দেখা যায় না, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনার ফোনে সমস্যা, ওয়েট করেন আমি রেজিস্টার দেই। ওকে, তো আপনাদেরকে শুরুর দিকে হয়তো বলেছিলাম ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখার জন্য, হয়তো অনেকেই ট্রাই করছেন, অনেকের ক্রিয়েট হয়েছে, অনেকের হয় নাই। তো যাদের হয় নাই ট্রাই করবেন আবারও, আর যাদের হয়েছে তারা ধীরে ধীরে ফ্রেন্ডস বানানো শুরু করবেন। যদি শুধু অ্যাড কম্বো নিয়েও কাজ করেন, দেখেন অ্যাড কম্বোর অনেক প্রোডাক্ট আছে, অনেক কিছু আছে। যদি আপনি শুধু অ্যাড কম্বো নিয়েও কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার প্রায় একটা প্রোডাক্ট সেল করতে পারলে জার্মানির, সেক্ষেত্রে মিনিমাম $18, হাইস্ট মনে হয় $40 পর্যন্ত অফার আছে। তো উইকলি একটা চিন্তা করবেন, যদি উইকলি একটা সেল করা যায় তাহলেও কিন্তু হিউজ। এখন কথা হচ্ছে যে এই দেশের মানুষ কিভাবে পাবেন সেটা আমরা বলবো, তারপর হচ্ছে যে পোস্ট মার্কেটিং বা রিলস, এটা নিয়ে বলবো। তো অ্যাড কম্বোর জন্য একটু আলাদা থাকবে, আমি অ্যাড কম্বোর একটা ক্লাসে সবগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে আলাদা কথা বলবো। আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সিপিএ, গ্রিপ, অ্যাডস্টেরা, এই দুইটার জন্য, দুইটাই কারণ সেম, এই জন্য একসাথে দেখবো। এবং আমরা হচ্ছে যে প্রত্যেকটা ফ্রি মেথড মার্কেটিংটা দেখবো, অর্গানিক ওয়ে যেটা আর কি মার্কেটিংটা দেখবো। তো আজকে আমরা মূলত এই ফেসবুক মার্কেটিংটা দেখবো। তো ফেসবুক মার্কেটিং এ আমাদের কয়েক ভাবে কাজ করতে হবে। তো প্রথমে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট থাকতে হবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্টে থেকে আমরা প্রথমে পেজ ক্রিয়েট করব, কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজে কি কি মার্কেটিং করব সেটা আজকে আমরা দেখব। তারপর ইনশাআল্লাহ আমরা এটা অ্যাকাউন্ট থেকে কিভাবে কাজ করব বা মার্কেটিং করব ওটাও দেখব। এবং আমাদের কাজ যেটা আজকে আমরা ফেসবুক দেখতে এসেছি, আমরা ফেসবুকে কাজ শুরু করে দিলেই আমাদের প্রতিদিনকে পোস্ট করতে হবে, অফার রিলেটেড বা মার্কেটিং রিলেটেড কাজ প্রতিদিন করতে হবে। তো ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রেস্ট্রিকশন। ফেসবুকের রেস্ট্রিকশনটা কি? লিংকের কারণে হইতে পারে রেস্ট্রিকশন, ঠিক আছে? লিংকের কারণে রেস্ট্রিকশন হইতে পারে। রেস্ট্রিকশনটা হইলে তখন আমাদের যে নতুন অ্যাকাউন্ট তৈরি করছি এটা সাসপেন্ড হয়ে যাবে। বা আমরা যদি কেউ ভুলক্রমে পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও কাজ করি, তো দেখা গেছে যে কোনো কারণে কোনো একটা লিংকের কারণে আমাদের অ্যাকাউন্টে রেস্ট্রিকশন হয়ে যায়, তাহলে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের ফ্রেন্ড, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের যে ছবিগুলো আমরা নিজেদের ছবিগুলো আপলোড করছি সেগুলো, পাশাপাশি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যাদের সাথে মেসেজিং প্লাস কনভারসেশন ছিল এগুলো হারাবে।
ঠিক আছে? তার জন্য আমি মূলত আপনাদেরকে সাজেস্ট করেছিলাম আগে থেকেই যে আমরা আলাদা করে একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো যেটা বললাম আর কি সাসপেনশনের ব্যাপারটা, এই জন্য আমাদেরকে একটু সাবধানে কাজ করতে হবে। ফেসবুক একসময় এরকম সাসপেনশন বা এই ধরনের প্রবলেম ফেসবুকে ছিল না, ওদের কমিউনিটি গাইডলাইন্স চেঞ্জ হচ্ছে এবং এই ধরনের প্রবলেম আমাদের সামনে আসতেছে। যত চেঞ্জ হবে তত আরো আসবে। আগে কিন্তু এক এক ব্যক্তি এক মোবাইল দিয়ে 10টা 20টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারতো। এবার আছে এমনও ছিল যে একটা ফোন নাম্বার দিয়েও কয়েকটা অ্যাকাউন্ট হয়ে যেত। ওদের প্রাইভেসি পলিসি চেঞ্জ হওয়ার কারণে এই জিনিসগুলো পরিবর্তন হচ্ছে। তো যেগুলো পরিবর্তন হবে এইগুলো কিন্তু আমাদেরও মাথায় রাখতে হবে, কারণ ওদের যে পরিবর্তনগুলো সেটা যদি আমরা ফলো না করি আমাদের অ্যাকাউন্ট থাকবে না। আপনারা খেয়াল করছেন কিনা, যখন যেই বাংলাদেশে যে নিউজ চ্যানেলগুলো আছে তারা যখন ফেসবুকে পোস্ট দেয়, হ্যাঁ, যে ফিলিস্তিন নিয়ে যে পোস্টগুলো দিত, ওরা কিন্তু ফিলিস্তিন কথাটা সরাসরি লিখতো না। ওরা কি করতো, ফিলিস্তিন লেখার মাঝখানে একটা স্টার চিহ্ন দিয়ে দিত অথবা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিত, তাই না? তারপর যে হত্যা, তারপর হচ্ছে গুম, খুন, এই যে ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু ওরা সরাসরি লিখতো না। ওরা কি করে, মাঝখানে একটা স্টার চিহ্ন দিয়ে দেয়, মাঝখানে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেয়। এরকম আরো অনেক অনেক ওয়ার্ড আছে যেগুলো ওরা সরাসরি লিখে না। তো এইটা কেন? এইটা মূলত ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স থেকে রক্ষা পাওয়ার জন্য। ফেসবুকে এখন কত বিলিয়ন ইউজার আছে ফেসবুকে। তো আমি একটা পোস্ট করলাম এরকম গুম খুন কিছু একটা লিখে আমি পোস্ট করলাম, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে 5-10 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিকশনে পাঠিয়ে দিচ্ছে। তো এত বিলিয়ন ইউজারের মধ্যে আমি যে একটা কথা লিখছি এটা ওরা কিভাবে খুঁজে পাইল? আমার পেছনে কি একজন স্টাফকে ওরা রেখে দিছে? এমন যদি হইতো 100 জনকে একটা স্টাফ দেখতেছে, একটা কর্মচারী 100 জনকে দেখতেছে, তাহলেও তো ওদের কর্মচারী কত লাগতো, তাই না? তো ওরা কিন্তু এটা করতেছে না। ওরা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই রোবট যারা যেগুলো আছে এগুলোকে দিয়ে রাখছে। তো একটা রোবটের কাছে বা ওদের এমন প্রোগ্রাম আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম, যে এই ওয়ার্ডটা কেউ ইউজ করলেই তার পোস্টটা সাময়িক রেস্ট্রিকশন আসবে, এবং রেস্ট্রিকশন আসলে যদি ধরেন যে আপনি একটা পোস্ট করছেন এবং রেস্ট্রিকশন চলে আসছে, তখন আপিল করতে পারবেন যে আমি তো এমন কিছু করি নাই, ভায়োলেন্স তৈরি করি নাই, তাহলে কেন রেস্ট্রিকশন দিছে। তখন একজন ব্যক্তি বা ওদের সাপোর্ট টিম, যেটা সাপোর্ট সিস্টেম, তারা ওই পোস্টটা অ্যানালাইজ করবে, দেখে এরপর ওরা চিন্তা করবে যে এটা ঠিক করে দিবে, মানে রেস্ট্রিকশন ব্যাক করে দিবে কিনা। বুঝতে পারছেন? তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা, এবং পরবর্তীতে একটা মানুষ এটা ঠিক করে দেয়। কারণ অটোমেটিক সিস্টেম আর কি, যেটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে অটোমেটিক সিস্টেমে হয়ে থাকে। তো আপনি লিঙ্ক শেয়ার করছেন, ওইটা লিঙ্ক কি ভালো লিঙ্ক, খারাপ লিঙ্ক, এইগুলো দেখবে না। লিঙ্ক শেয়ার করছেন, এবং যদি ওয়েবসাইটটা থার্ড পার্টি হয়, বিশেষ করে যে আমাদের যেই অফারের লিঙ্ক আছে, ডিরেক্ট লিঙ্ক আছে, এই ধরনের লিঙ্ক হয়, তাহলে আগে সাসপেন্ড করবে, পরে কথা বলবে। সাসপেন্ড হবে আগে। আর এই ধরনের লিঙ্ক সরাসরি দিলে সাসপেন্ড হলে আর রিকভার হওয়ার চান্সও খুবই কম থাকে, মানে রিকভার হয়ই না বলতে গেলে। এই ধরনের অ্যাকাউন্ট রিকভার হওয়ার চান্স কম থাকবে। তো যাই হোক, এই জন্য আমি যেভাবে দেখাবো ফেসবুকের জন্য ধীর গতিতে কাজগুলো হবে, কিন্তু অনেক দিনের জন্য করা পসিবল। এবং প্যাসিভ সাইডে এইটা একটা ভালো দিক যে আপনি আজকে কোনো একটা অফার নিয়ে কাজ করছেন, হ্যাঁ, এখন প্র্যাকটিস করতেছেন, আজকে আপনার ফ্রেন্ডস নাই, ফলোয়ার নাই, পোস্ট আছে, তো কন্টিনিউয়াস যখন আপনি মার্কেটিং করবেন, প্র্যাকটিস করবেন, তো এইখান থেকে
ধরেন নতুন ফ্রেন্ডস আসতেছে, নতুন পোস্ট তাদের কাছে গেছে, কিন্তু পুরনো কোনো পোস্ট হঠাৎ করে মানুষের সামনে চলে আসছে, পুরনো একটা পোস্ট মানুষের সামনে চলে আসছে, এই পোস্ট যদি কেউ কাজ করে তখন এইখান থেকেও আর্নিং হবে, বা এই পোস্ট যদি কেউ ক্লিক করে এখান থেকে আর্নিং জেনারেট হবে। এইটাই মূলত প্যাসিভ সাইটের মজা, যে আমি কাজ করে গেলাম, এখন হোক না পরে হোক আমাদের এইটা মার্কেট প্লেসে থাকবে এবং এখান থেকেও আর্নিং পসিবল। তো প্রথমে আসি একটা ফেসবুক অ্যাকাউন্টে। আমি আপনাদেরকে আপনাদের নামে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলেছিলাম। তো নিজেদের নামে অ্যাকাউন্ট তৈরি করবেন, কারণ ফেসবুক থেকে রেস্ট্রিকশন আসে, এই জন্য ফেসবুকের রেস্ট্রিকশনটা চলে গেলে পরবর্তীতে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, যেহেতু আপনার টার্গেট দেশের বাহিরের অডিয়েন্স, বাংলাদেশি অডিয়েন্স না। সেই ক্ষেত্রে আপনাকে একটা ফেক নেম দিয়ে একটা অ্যাকাউন্ট রাখতে হবে। আপনার অ্যাকাউন্টটা ফেক নেমের হইতে হবে, কারণ কি ফেক নেম হইলে আপনি তাদের সাথে সহজে কানেক্টেড হইতে পারবেন। তাদের ক্যাটাগরির নাম, তাদের ক্যাটাগরির ছবি যদি হয়, দেন আপনি সহজে কানেক্টেড হইতে পারবেন। তো আমি এই যে নামটা নিলাম, এরপর এখানে লোকেশন ইনফরমেশনও কিন্তু দেওয়া আছে। আমারটা হচ্ছে শিকাগো, ওয়েস্ট শিকাগো হচ্ছে যে লোকেশন দেয়া। তো এই যে নাম, লোকেশন, এগুলো আমি কোথায় পাইছি? এগুলো পাইছি একটা ওয়েবসাইটে যার নাম হচ্ছে fakenamegenerator.com। fakenamegenerator.com যদি পুরোটা একসাথে লেখেন ওয়েবসাইটটা চলে আসবে, আর যদি একসাথে না লিখেন, ধরেন যদি ফেক নেম জেনারেটর এটা লিখে এতটুকু লিখেন, তাহলে এই ওয়েবসাইটটার সামনে আসবে এই লাল মার্ক, এই ওয়েবসাইটটা fakenamegenerator.com একসাথে লিখলে তো এই যে ওয়েবসাইটটা আসছে, এইখানে নাম আছে। তো এই যে নামটা, এই নামটা হচ্ছে যে একটা ব্যক্তির নাম। তো এখানে মাঝখানে যে অক্ষরটা আছে এটা বাদ দিবেন। এটা ফার্স্ট নেম, প্রথম শব্দটা ফার্স্ট নেম দিবেন, পরের শব্দটা ফার্স্ট নেম দিবেন। ঠিক আছে, পরেরটা হচ্ছে লাস্ট নেম, প্রথমটা ফার্স্ট নেম, পরেরটা দিবেন লাস্ট নেম। তো এখানে অ্যাড্রেস আছে, এগুলো দিতে পারবেন ইনফরমেশন হিসেবে। তো এখানে দেখেন র্যান্ডম আছে, জেন্ডার মেল আছে, ফিমেল আছে। আপনি যদি ছেলেদের নেন তাহলে ছেলেদেরটা নিলে হচ্ছে মেল, মেয়েদেরটা নিলে ফিমেল দিতে হবে। নেম সেট দেখেন আমেরিকান আছে, নেম সেটের জায়গায় যদি আমেরিকানের জায়গায় অ্যারাবিক ইউজ করেন, সিলেক্ট করে জেনারেটে ক্লিক করবেন, দেখবেন এখন অ্যারাবিক স্টাইলের নাম আসবে। এটা হচ্ছে ওয়াজদ শুরুক বাতা, এমন একটা নাম। তারপর এখানে হচ্ছে মিন্না ফাতিনা বাজি, এরকম একটা নাম। তো এই যে মিন্না ফাতিনা, এই ওয়ার্ডগুলো অনেকটা অ্যারাবিক ক্যাটাগরির ওয়ার্ড। তারপর এখানে আরো দিলে যে লিনা, লিনা মাওয়াহিব গাহিম, এরকম একটা নাম। মাওয়াহিব এটা হইতে পারে অ্যারাবিক স্টাইলে। তো এই যে নামগুলা, এইগুলা হচ্ছে অ্যারাবিক স্টাইল। তো আপনি নরমালি চেষ্টা করবেন আমেরিকানটা নেওয়ার জন্য, নিয়ে জেনারেটে ক্লিক করবেন, আমেরিকান স্টাইলের নাম আসবে। তো নামের মাঝখানের অক্ষরটা বাদ দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম হিসেবে এইটা রাখবেন। আপনি অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবেন।
আপনি কি করবেন, অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন। আপনার নিজের নামে যে অ্যাকাউন্ট আছে সেটা আপনি চেঞ্জ করে নেবেন। তাহলে আপনার জন্য অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়ার ব্যাপারটা সহজ হবে। তো আমার যে এই অ্যাকাউন্টটা, এটা এই অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়ার বিষয়টা আর কি সহজ হয়েছে। দেখেন এখানে এই নতুন অ্যাকাউন্ট বা জাস্ট ক্লাসে দেখে এই অ্যাকাউন্টে প্রায় 2300 ফলোয়ার হয়ে গেছে। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যদি কোনো ফিমেল অ্যাকাউন্ট নেন তাহলে আরো বেশি ফলোয়ার আসবে। তো ফিমেল মেল এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনি কোনটা নেবেন। কিন্তু এই ধরনের মানে ফিমেল হলে ফলোয়ারটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়। ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকে প্রতিদিন, ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকবে। আবার যত ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে এগুলো থেকেও যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন আরো নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। তো দেশের বাইরে মানুষদেরকে অ্যাকসেপ্ট করবেন, প্রতিদিন কিছু মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আর বিভিন্ন গ্রুপে জয়েন হবেন। তো গ্রুপ কিভাবে জয়েন হবেন সেটা আমি সার্চ করে দেখাবো। তো আমাদের আজকের যে অ্যাকচুয়াল টপিকটা সেটা হচ্ছে পেজ। আমরা মার্কেটিংটা প্রথম মার্কেটিংটা শিখবো পেজের মাধ্যমে, বিজনেস পেজ দ্বারা আমরা মার্কেটিং করব। এখন পেজটা কেন খুলবো বা কি ধরনের পেজ খুলবো এটা একটা বিষয় থাকে। তো আমরা একটা পেজ নিয়ে নরমালি কাজ করব না, আমরা কয়েকটা পেজ তৈরি করব। তবে আমরা প্রথম অবস্থায় একটা তৈরি করব, 3-4 দিন পরে আমরা আরেকটা তৈরি করব, এইভাবে আমরা কাজ করব। একদিনে যদি আমরা 5-6টা তৈরি করতে চাই হয়তো বা হবে না, পেজ তৈরি হবে না। তার জন্য আমরা কি করব, এক এক দিন এক একটা ক্যাটাগরি নেব। তো অন্তত 3টা ক্যাটাগরি থাকবে। একটা হচ্ছে যেই টপিক রিলেটেড আপনি ব্লগারটা তৈরি করছেন ওই ক্যাটাগরির একটা পেজ হবে। ধরেন আপনি ফুড রিলেটেড একটা ব্লগার তৈরি করছেন, ফ্যাশন নিয়ে ব্লগার তৈরি করছেন, হ্যাঁ, যেটাতে আপনি বিজ্ঞাপন দিচ্ছেন। তো আপনি ওই ক্যাটাগরির একটা পেজ তৈরি করবেন ওই নাম দিয়েই। আপনার কি মনে আছে আমি কি নামে ব্লগার তৈরি করেছিলাম? আমি একটা আইডি খুলেছি কিন্তু পেজ খুলতে দিচ্ছে না, কারণ কি? আচ্ছা, কারণটা বলতেছি একটু পরে। ফেসবুক লাইট ইউজ করা যাবে, জার্নি এক্সপ্লোর। আচ্ছা হ্যাঁ, এক্সপ্লোর জার্নি ছিল ওটা। তো এক্সপ্লোর জার্নি কি নিয়ে ছিল? ট্যুর নিয়ে, ট্রাভেল নিয়ে। এই যে এটা হচ্ছে এক্সপ্লোর জার্নি, এটা ট্যুর বা ট্রাভেল নিয়ে আর কি দেয়া। তো এখানে অনেক বিজ্ঞাপন আছে। ঠিক আছে, এখানে কি আছে? ট্রাভেল আছে। তো এই টপিকটা নিয়ে আমি একটা পেজ তৈরি করব, বিজনেস পেজ। তো বিজনেস পেজ তৈরি করতে হলে আমাদেরকে অ্যাকাউন্টে আসতে হবে। তো ফেসবুক পেজ তৈরি করার যে বিষয়টা মোবাইল থেকে একটু দেখাই। আমি একটু মোবাইল ইন্টারফেসে যাচ্ছি। তো এটা হচ্ছে যে মোবাইল ইন্টারফেস। তো মোবাইল ইন্টারফেস থেকে কিভাবে পেজ তৈরি করবেন? এখানে প্রথমে ফেসবুক হোম পেজ থেকে আপনি এরকম একটা 3 লাইন পাবেন। আপনার মোবাইল অ্যাপে যান, তাহলে এরকম একটা 3 লাইন পাবেন। 3 লাইনে ক্লিক করবেন, করার পর এমন ইন্টারফেস পাবেন আপনি। তো এখানে পেজেস অপশন পাবেন। যদি পেজেস অপশনটা না পান, নিচে একটা পাবেন সি মোর। সি মোরে ক্লিক করলে পরে পেজ অপশনটা পাবেন। তো পেজে ক্লিক করবেন। তো এখানে পেজ অপশনে মোবাইল থেকে যদি আসেন, তাহলে দেখতে পাবেন যে ক্রিয়েট একটা অপশন আছে।
এটা কিন্তু অ্যাকাউন্ট থেকে, পেজ থেকে না। যার যার অ্যাকাউন্ট থেকে যদি আসেন, মানে মার্কেটিং যে অ্যাকাউন্ট আছে, মার্কেটিং অ্যাকাউন্ট থেকে যদি আসেন, মানে অ্যাকাউন্ট থেকে আসলে এরকম ক্রিয়েট অপশন পাবেন, আর যদি পেজ থেকে আসেন তাহলে কিন্তু ক্রিয়েট অপশন পাবেন না। তো আমার এখানে দেখেন ক্রিয়েট অপশনটা আছে, মোবাইলে ঠিক এই জিনিসটাই পাবেন। কিন্তু আপনি যদি কোনো একটা পেজ, আপনার নিজস্ব কোনো একটা পেজ বা সেকেন্ড প্রোফাইল থাকে, ওইখান থেকে যদি আপনি আসেন ক্রিয়েট অপশন খুঁজতে, পেজে ক্লিক করে ক্রিয়েট অপশন খুঁজতে আসেন, আপনি কখনোই ক্রিয়েট অপশন খুঁজে পাবেন না। আপনি হয়তো মেটা বিজনেস সুইট পাইতে পারেন, ডিসকভার পাইতে পারেন, ইনভাইটেশন পাইতে পারেন, লাইকড পাইতে পারেন, কিন্তু কখনোই আপনি ক্রিয়েট অপশন খুঁজে পাবেন না যদি আপনি অ্যাকাউন্ট থেকে আসেন। তো যাই হোক, এখানে আবার অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে। তো প্রশ্ন থাকতে পারে যে একটা অ্যাকাউন্টে কয়টা পেজ তৈরি করা যায়, এটা নির্দিষ্ট দেয়া নেই। এটা এমন হইতে পারে একটা পেজ দিচ্ছে, এমন হইতে পারে আনলিমিটেড পেজ দিচ্ছে, এমনও হইতে পারে একটাও দিচ্ছে না। অনেকের ক্ষেত্রে এটা হয় যে আপনি একটা পেজ তৈরি করতে গেছেন, তো আপনাকে বলতেছে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই अगेन লেটার। এমন একটা নোটিফিকেশন আপনাকে দিয়ে দিবে যে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন, পরবর্তীতে আবার চেষ্টা করেন। তো এই যে কথাটা বললো, তার মানে আপনি ওই অ্যাকাউন্ট থেকে আর পেজ তৈরি করতে পারবেন না। আবার এমনও আছে যে মোবাইল থেকে বলবে যে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই अगेन লেটার, কোনো একটা সমস্যা হচ্ছে, পরবর্তীতে আবার চেষ্টা করেন। তো এই যে মেসেজগুলো দিবে, এমন যদি দেয় তাহলে কিন্তু ওইটা দিয়ে আর অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করা পসিবল না, পেজ ক্রিয়েট করা পসিবল না। তখন কি করবেন? তো একটা নতুন অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট খুলে সাথে সাথে হয়তো বা পেজ ক্রিয়েট করা যায় না, প্রবলেম ফেস করতে হবে। আর এছাড়াও যদি অনেক দিন হয় তারপরে প্রবলেমটা থাকে যে পেজ ক্রিয়েট করতে পারতেছেন না, নরমালি তিনভাবে ট্রাই করবেন। তিনভাবে বলতে, প্রথমে ফেসবুক অ্যাপ থেকে ট্রাই করবেন যাদের মোবাইল আর কি, না হলে ফেসবুক লাইট অ্যাপ থেকে ট্রাই করবেন, তাতেও না হলে গুগল ক্রোম থেকে ট্রাই করবেন। আর যাদের পিসি তারাও প্রথমে ফেসবুক থেকে ট্রাই মানে হচ্ছে গুগল ক্রোম থেকে আপনাদের পিসি থেকে ট্রাই করবেন, না হলে ওই অ্যাকাউন্টটা মোবাইলে লগ ইন করে মানে লগ ইন করে তারপর ওইভাবে পেজ ক্রিয়েট করা ট্রাই করবেন মোবাইল অ্যাপে। এখন তারপরে যদি না হয়, একবার করতে ট্রাই করতেছেন, নরমালি এটা করতে পারেন যে ফেসবুক অ্যাপ দিয়ে একবার ট্রাই করতেছেন, হয় নাই, তখন মোবাইলে ভিপিএন ডাউনলোড করে নেবেন। নরমালি ভিপিএন ডাউনলোড করে যে কোনো একটা দেশ, ইউএসএ, ইউকে একটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে তারপর আবার প্রথম থেকে অ্যাপে ঢুকে পেজ ক্রিয়েট করার চেষ্টা করবেন, না হলে লাইটে ঢুকবেন, লাইটে ফেসবুক লাইট অ্যাপে ঢুকে ট্রাই করবেন, না হলে ভিপিএন কানেক্ট করবেন, কানেক্ট করে ট্রাই করবেন। মানে একটা না একটা পদ্ধতি হবে, একেবারে এইভাবে ট্রাই করে যাবেন। যদি নাই হয়, একেবারেই না হয়, তাহলে অন্য ডিভাইস থেকে একটা ট্রাই করবেন, না হলে অন্য ডিভাইসে অন্য যার আইডিটা আছে অন্য কারো আইডি থেকে একটা পেজ ক্রিয়েট করা ট্রাই করবেন। আশা করি এতগুলো পদ্ধতিতে যে কোনো একটা কাজে লাগবে। ধরেন আপনি অন্য কারো পদ্ধতিতে ট্রাই করলেন এবং হয়ে গেছে, অন্য কারো পেজ মানে অ্যাকাউন্ট থেকে একটা পেজ করতে পারছেন, তখন কি করবেন? তখন ওই পেজের অ্যাক্সেস আপনি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবেন, এবং কিভাবে নিয়ে আসবেন সেটা আমি আজকের এই টপিকে দেখাবো। আমি এখন হচ্ছে আবার পিসি ইন্টারফেসে চলে যাব।
কারণ মোবাইল থেকে আমি পেজ ক্রিয়েট করতে পারবো না, মানে মোবাইল ইন্টারফেস যেটা ওটা থেকে আমি পেজ ক্রিয়েট করতে পারবো না। পিসি থেকে ওটা ক্রিয়েট করতে গেলে আমাকে বলবে যে মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিতে। তাই জন্য আমি আবারও পিসি ইন্টারফেসে চলে আসছি। তো এখান থেকে হোম, ধরেন যে এই 9 বাটন আছে, এখানে ক্লিক করতে পারি। ক্লিক করে পেজেস একটা অপশন আছে, এখানে ক্লিক করলে পেজ আসবে। অথবা যে ফেসবুক হোম বাটন আছে, এখান থেকে একটু নিচের দিকে যাব, নিচের দিকে গেলে পেজেস একটা অপশন পাবো, এইখান থেকে ক্রিয়েট পেজ একটা অপশন পাবো। তো ক্রিয়েটে গিয়ে আমি এখানে দেখেন দুটো অপশন পাবো। এখন এটা আগে ছিল না, দুটো অপশন রিসেন্টলি আসছে, যে প্রোফাইল আর পেজ, দুইটা আলাদা অপশন। মোবাইলের ক্ষেত্রে নাও আসতে পারে, যদি না আসে তাহলে ভালো, আর যদি আসে তখন আপনারা কোনটা সিলেক্ট করবেন, পাবলিক পেজ সিলেক্ট করবেন। সেকেন্ড প্রোফাইল লাগবে না, পাবলিক পেজে ক্লিক করবেন। প্রোফাইল সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর গেট স্টার্ট অপশনটা মোবাইলে পাবেন, মোবাইলে পেজ ক্রিয়েটে গেলেই গেট স্টার্টটা আগে পাবেন। আর ওই যদি আলাদা প্রোফাইল হয় এরকম অপশন থাকে, তাহলে আগে ওই পেজ সিলেক্ট করে নেবেন, করে তারপর নেক্সটে ক্লিক করলে তখন গেট স্টার্টটা পেয়ে যাবেন। তো আমি এখানে গেট স্টার্টে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন নাম দিতে বলবে। মোবাইলে একসাথে সব পাবেন না, মোবাইলে একটা একটা করে নাম, তারপরে হচ্ছে যে ক্যাটাগরি, তারপর নেক্সটে ক্লিক করতে হবে এইভাবে। হ্যাঁ, আর পিসির ক্ষেত্রে একসাথে, মানে নাম ক্যাটাগরি এগুলো একসাথে দিয়ে পরে আপনি ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো এই নেক্সট পর্যন্ত সবারই আসবে, মোবাইল বলেন পিসি বলেন সবার ক্ষেত্রে এটা আসবে। তো এর পরের স্টেপটা যেটা আছে, ওই পেজে আসাটাই হচ্ছে চ্যালেঞ্জ। মানে যদি বলে যে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন, পরবর্তীতে আবার চেষ্টা করেন, এই পেজটা আসলে আর পরবর্তী পেজে যেতে পারবেন না, এইখানেই স্টপ করতে হবে। তো আমি ট্রাই করি দেখে আপনাদেরকে, যেহেতু আমি হয়তো গত কালকে একটা পেজ তৈরি করছি অন্য একটা ব্যাচের জন্য, তো হবে কিনা জানি না, তারপর একটু দেখি। গতকালকে না, বৃহস্পতিবারে। তো এখানে নাম দিব, কি নাম দিতে পারি? যে কোনো পেজে নাম দেওয়ার জন্য অবশ্যই বিজনেস, যেটা আপনার যে বিজনেসটা, ওই বিজনেসের নামটা দিতে হবে। যদি আপনি নিজের কোনো বিজনেস নাম দেন, আর যেই টপিক নিয়ে করবেন সেই টপিক নাম দিবেন। যেমন আমারটা কি, জার্নি নিয়ে করব, ট্রাভেল নিয়ে করব, এবং ট্রাভেল নিয়ে আমি অলরেডি একটা নাম বের করে রাখছি বিজনেস নেম জেনারেটর.com থেকে, সেটা হচ্ছে এক্সপ্লোর জার্নি। আপনারা এটা দেখছেন অলরেডি। তো এই যে এক্সপ্লোর জার্নি নামটা বের করছি, তো এই নামটা সুন্দর আছে, তো আমি এখানে এই নামটাই দিব ব্লগারের জন্য। পরবর্তীতে আমি যখন আরেকটা পেজ তৈরি করতে আসব, তিনটা পেজের কথা বললাম না, যখন আমি আরেকটা পেজ তৈরি করতে আসবো, সেটা হবে সিপিএ গ্রিপ অ্যাডস্টেরার যে অফার মার্কেটিংটা আছে ওইটার জন্য। তো ওইখানে আমি গিফট অ্যাওয়ে নাম দিতে পারি, গিফট রিলেটেড নাম, বা হচ্ছে মেক মানি, আর্ন মানি, এই ক্যাটাগরির নাম দিতে পারি। আরেকটা পেজ খুলবো, সেটা হচ্ছে অ্যাড কম্বোর জন্য। এখন অ্যাড কম্বোর প্রোডাক্ট কি কি? হেলথ অ্যান্ড বিউটি। তো হেলথ আর বিউটি এই টাইপের একটা নাম দিব, এমন একটা নাম দিব যেটা হেলথ ক্যাটাগরির প্রোডাক্ট এবং বিউটি ক্যাটাগরি, দুই ক্যাটাগরির প্রোডাক্টই করা যায়। তো আমার এখানে নামটা হবে কি, এক্সপ্লোর জার্নি।
এক্সপ্লোর জার্নিতে মানে দেওয়ার পর এখানে আমাদের সেকেন্ডে ক্যাটাগরি দিতে হবে। মোবাইলের ক্ষেত্রে নাম দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো পিসির ক্ষেত্রে একসাথে দিয়ে পরে নেক্সটে দিতে হয়। তো ক্যাটাগরিতে কি দিবেন, এখন আমার জার্নি এই পেজটা কি নিয়ে, এটা হচ্ছে ট্রাভেল নিয়ে। তো আমি এখানে ক্যাটাগরিতে ট্রাভেল খুঁজবো। তো এখানে দেখেন ট্রাভেল আছে, ট্রাভেল সার্ভিস, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট এরকম আছে। দেখি ট্যুর আছে কিনা। এই যে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, এটা হতে পারে, এটা দেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে যে ট্রাভেল দেই, ট্রাভেল কোম্পানি, ট্রাভেল ট্রেন স্টেশন, ট্রাভেল সার্ভিস, লোকাল ট্রাভেল আছে, অনেকগুলো আছে। তো আমি ধরেন যেখানে ট্রাভেল সার্ভিস দিলাম, 3টা নেওয়া যায়। এরপর এখানে লাস্ট আরেকটা ক্যাটাগরি দিব, সেটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। আপনি যেই কোনো ক্যাটাগরি দেন না কেন, সাথে ডিজিটাল ক্রিয়েটরটা দিয়ে দিবেন। ইভেন যদি আপনি কোনো ক্যাটাগরি নাও পান, শুধু ডিজিটাল ক্রিয়েটর দিবেন, একটা দিবেন ডিজিটাল ক্রিয়েটর। সর্বোচ্চ 3টা দেওয়া যায়, 3টার বেশি দেওয়া যায় না। তো আমি এখানে 3টা দিলাম। দেওয়ার পর এখানে বায়ো, এটা অপশনাল, এটা দিলেও হবে, না দিলেও সমস্যা নেই, এটা আমরা পরেও দিতে পারবো। তার জন্য আমরা কি করব, ক্রিয়েট পেজে ক্লিক করব। আরেকটা বিষয় সেটা হচ্ছে পেজ ক্রিয়েট করার যে বিষয়টা, এটা যদি আপনি প্রপারলি শিখতে পারেন, শুধু এইটা নিয়েও কাজ আছে। তবে এই কাজটা পাইতে কষ্ট হয় এই ইসের ক্ষেত্রে, এই সার্ভিস সেলিং যে মার্কেট প্লেসগুলো আছে, বিশেষ করে ফাইবার। ঠিক আছে, যেমন ফাইবারে এই পেজ ক্রিয়েট এন্ড সেটআপ নিয়ে প্রায় 50,000 গিগ আছে। 50,000 গিগ আছে, কারণ এত মানুষ পেজ ক্রিয়েট করার জন্য অফার দিচ্ছে। তো তাদের কাজগুলো একটু দেখতে পারেন। fiverr.com এ যাবেন, সার্চে গিয়ে, অ্যাকাউন্ট করা লাগবে না, এমনিতে সার্চে গিয়ে সার্চ করবেন ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, তাহলে দেখবেন প্রায় 50,000ই আছে। তো এটা আমি পরে এমনিতে জাস্ট আপনাদেরকে দেখাই দিব যে কি পরিমাণ কাজ আছে। তবে আপনারা কিভাবে করতে পারেন এই কাজটা, ফার্স্ট অফ অল আপনাকে এই পেজ ক্রিয়েট এন্ড সেটআপের প্রপার বিষয়টাকে আয়ত্ত করতে হবে, পেজ কিভাবে ক্রিয়েট করে এবং ফুল সেটআপ করতে হয়। তারপর আপনি যদি চান, আপনার আশেপাশে এলাকায় অনেক রেস্টুরেন্ট আছে, অনেক কিছু এরকম অনেক শপ আছে, তাদেরকে অফার করতে পারেন যে আপনার বিজনেসটা অনলাইন প্ল্যাটফর্মে যদি করতে চান, আমি আপনার হেল্প করতে পারি, বা আমি আপনাকে একটা প্রফেশনাল পেজ তৈরি করে দিব, এর জন্য আপনি আমাকে পেমেন্ট করবেন। এটা কিন্তু হয়, এবং এটা অনেকেই করতেছে। আউট অফ মার্কেট প্লেস বলে এটাকে, যে মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট ধরা। এবং নিজের যদি একটা পোর্টফোলিও থাকে, নিজের একটা ভালো প্রোফাইল থাকে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, তখন আপনাকে কাজ দিতে পারে। বা আপনি সুন্দর করে নিজের নাম দিয়ে একটা সুন্দর পেজ তৈরি করলেন, যেখানে নিজের ছবি, একটা প্রফেশনাল ভাইব একটা রাখলেন যে ডিজিটাল মার্কেটার হিসেবে। তো তখন মানুষজন কি করবে, সেইখানে আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে, যার কন্টেন্টগুলো কি পরিমাণ রিচ পাচ্ছে, অর্গানিক ভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, ভালো লাইক কমেন্ট আসতেছে কিনা, এইটার উপর ডিপেন্ড করে মানুষ আপনাকে কাজ দিবে। কারণ আপনার প্রোফাইল না থাকলে কাজ দিবে না, এটা আউট অফ মার্কেট প্লেস। তো কেউ চাইলে করতে পারেন আপনার যে অপশন, যদিও আমরা সিপিএ মার্কেটিং এ আমাদের ওগুলো প্রয়োজন নাই, জাস্ট অপশন যেহেতু আছে তার জন্য বললাম। তো যাই হোক, নাম দিয়েছি, তারপর এখানে ক্যাটাগরি দিয়েছি। এখন ক্রিয়েট পেজে ক্লিক করব এবং ওয়েট করব, কারণ এই পেজের পরেই মনে করেন যে পেজ হইতেও পারে, নাও হইতে পারে। তো যদি হয় তাহলে লিখে আসবে যে ওয়াজ ক্রিয়েটেড, এমন একটা লিখে আসছে। আর যদি না হয়, ঠিক এই জায়গাতে লিখে আসবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই অ্যাগেন লেটার। তো যেখানে যে লেখাটা আসছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা বা পেজটা তৈরি হয়েছে। তো পেজ তৈরি হয়ে গেছে।
এরপর এখানে কি বলছে ওয়েবসাইট বলতে কি আমাদের যে ব্লগারটা আছে ব্লগারটা দিয়ে দিব। তো আমি ব্লগারের লিংকটা নিচ্ছি। এটাকে আপনি সরাসরি এভাবে দিতে পারেন অথবা শর্ট লিংক করে দিতে পারেন। শর্ট লিংকের কাজ কি কোনো একটা বড় লিংকে ছোট্ট করে দেয়া। তো বিভিন্ন ধরনের শর্ট ইউআরএল আছে। আমি সবচেয়ে বেশি কাটলিটা ব্যবহার করি। তারপরে যেখানে অনেক শর্ট ইউআরএল আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। ধরেন ফ্রি শর্ট ইউআরএল, শর্ট না, এখানে গেলাম, এখানে গিয়ে আমার যে ব্লগার লিংকটা পেস্ট করে দিয়ে শর্ট এনে ক্লিক করব। তো ওরা আমাকে একটা শর্ট লিংক তৈরি করে দিবে। এই যে ছোট্ট একটা লিংক, এই বড় লিংকের এগেইনস্টে ছোট্ট একটা লিংক দিছে। তো কপিতে ক্লিক করে কপি হয়ে যাবে। দেন এটাকে আমি ওয়েবসাইটে ঘরে দিয়ে দিতে পারবো, ছোট্ট একটা লিংক। তো এইখানে শর্ট ইউআরএল দেওয়ার পর নেক্সটে কি ফোন নাম্বার চাচ্ছে, US+1 আছে। দেখেন আপনি যদি কারো বিজনেস পেজ তৈরি করে দেন তাহলে কান্ট্রি ওয়াইজ নাম্বারটা দিবেন। যেমন যদি বাংলাদেশি হয় তাহলে এখানে +880 দিয়ে দেন বাংলাদেশি তার বিজনেস যে নাম্বারটা আছে রেস্টুরেন্ট বা শপের ওটা দিয়ে দিবেন। এরপর তার যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে ওটা দিবেন। যেহেতু আমরা আমাদের ব্লগার মার্কেটিং করব সেক্ষেত্রে এগুলো দিতে হবে না। তার জন্য আমি জাস্ট ওয়েবসাইটটা দিচ্ছি, কারণ আমাদের মেইন টার্গেট কি আমাদের এই ওয়েবসাইটটাই মানুষের কাছে পৌঁছাক। তো এটা দেওয়ার পর এখানে লোকেশন দিব, যেহেতু আমাদের অডিয়েন্স টার্গেটটা রাখতে চাচ্ছি ইউএসএ বা বাহিরের দেশ, তো আমরা অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল একটা লোকেশন দিয়ে দিব। তার জন্য কি করব, fakenamegenerator.com এর যে কোনো নামের নিচে দেখবেন একটা লোকেশন আছে। তো লোকেশনের এই নিচের টুকু এতটুকু কপি করবেন, আর লাস্টের এই সংখ্যাটা পরে লাগবে। নিচের লাইনের প্রথমটুকু নেবেন, ও সংখ্যাটা পরে নেবেন। অ্যাড্রেসের ঘরে এটা দিবেন, টাউন এন্ড সিটির ঘরে ওটা দিবেন, দেখবেন যে একটা কিছু শো করবে। এই যে চলে আসছে। তারপর এখানে পোস্টকোডের জায়গায় শেষের অংশটুকু দিয়ে দিবেন। পোস্টকোড হয়ে গেছে। এরপর হচ্ছে আওয়ার্স, কতক্ষণ আপনার এটা ওপেন থাকে। তো এখানে তিন ধরনের অপশন আছে। একটা হচ্ছে নো আওয়ার্স অ্যাভেলেবেল, হ্যাঁ, এটা শো করার দরকার নেই যে কতক্ষণ ওপেন থাকবে বা ক্লোজ থাকবে, এটা শো করার দরকার নেই। আর একটা হচ্ছে অলওয়েজ ওপেন, যে 24 ঘন্টা এটা সার্ভিস থাকবে। আর এটা কি, সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট টাইম দিবেন, যে 8টা থেকে 5টা বা 8টা থেকে 10টা, 5টা থেকে 10টা, এরকম একটা টাইম আপনি দিতে পারবেন। ওকে, তো এরকম শিডিউল দিতে চাইলে দিতে পারেন। আমি নর্মালি অলওয়েজ দিয়ে থাকি, আপনি চাইলে এটাও দিতে পারেন, যে এটা শো করার দরকার নেই যে কতক্ষণ ওপেন থাকবে, সব সময় ওপেন আছে বা সব সময় ক্লোজ, এরকম কিছু একটা। আর এটা দেওয়া মানে কি সব সময় ওপেন আছে। তো ইচ্ছা আপনি যেটা দিতে চান, এটা ভালো সবচেয়ে বেশি। এটা দিলে সব সময় অ্যাক্টিভ দেখাবে বা ওপেন দেখাবে। তো এখানে এটা দেওয়ার পর জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলে এখন ওরা বলবে যে কভার ফটো দিতে এবং এই দিতে, এই প্রোফাইল পিকচার দিতে। তো ক্যানভা থেকে যদি ডিজাইন করে দেন সহজ হবে। আমি ডিজাইন করতেছি না, আমি গুগল থেকে সার্চ করে দিব। তো এখানে গুগলে গিয়ে সার্চ করতে হবে ট্রাভেল ইমেজ। এখানে দেখেন ট্রাভেলের অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, তো এগুলো দেওয়া যেতে পারে। কারণ এটা দিব প্রোফাইল পিকচার যদি ডাউনলোড হয় হবে। আরেকটা প্রোফাইল পিকচার আমার নেওয়া আছে, সেটা হচ্ছে এই টাইপের। আচ্ছা, আরেকটা আমার কাছে আছে, ওটা দিচ্ছি। তো প্রথম হচ্ছে প্রোফাইল পিকচার। অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করব, ডিভাইস থেকে
ছবিটা সিলেক্ট করব, প্রোফাইল পিকচার হয়ে গেছে, এখানে প্রোফাইল পিকচার দেখা যাবে। তারপর কভার ফটোতে ক্লিক করব, ডিভাইস থেকে কভার ফটো নিব। তো এটা হচ্ছে ট্রাভেলের একটা সুন্দর কভার ফটো আছে। এটা হয়ে গেছে। এরপর জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। কিন্তু এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাকশন বাটন। এটাও গুরুত্বপূর্ণ, আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ না হইলেও যদি কারো পেজ তৈরি করে দেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং তাদের জন্য এটা আপনার জানা প্রয়োজন। তো এটাকে বলা হয় অ্যাকশন বাটন বা সিটিএ বাটন বলে, সিটিএ বাটন অথবা অ্যাকশন বাটন। তো এখানে যদি ক্লিক করেন তো প্রথমবার এরকম আসবে, কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন। তো এখানে ট্রাইটে ক্লিক করবেন। তো এখানে চুজ অ্যান অপশন আছে, চেক ইন আছে, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকেটস, তারপর সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, সেন্ড ইমেইল, কন্টাক্ট আস। তারপর এখানে আরো অপশন আছে, লার্ন মোর, ওয়াচ নাও, ভিজিট গ্রুপ, এরকম অপশন আছে। তো এই যে অপশনগুলো, তো এখান থেকে আমরা যেইটা নিব অবশ্যই পেজের সাথে মিল থাকতে হবে। ট্রাভেল হলে চেক ইন বা কোনো একটা লোকেশন দিতে চাইলে চেক ইন দিতে পারেন। হোটেল টাইপের হলে বুক নাও, আগে থেকে অ্যাডভান্স বুক করতে হবে, এটা দিতে পারেন। তারপর হচ্ছে এখানে সাইন আপ, কোনো একটা পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কানেক্ট হওয়ার জন্য লগ ইন করতে হবে। হ্যাঁ, কোনো মানে আপনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি সাইন ইন করাবেন। তো এখানে যেহেতু আমার কি ট্রাভেল নিয়েছিল, তো আমি ধরেন যে গেট টিকেটস দিতে পারি, যে হ্যাঁ ট্রাভেল করবে তো টিকেটের সার্ভিসটা দিচ্ছি আমি সাপোজ। তো সার্ভিসের জন্য কি করতে হবে, আপনি এয়ার টিকেট, প্লেন টিকেট যেটা দেন না কেন, গেট টিকেটে ক্লিক করে টিকেটের লোকেশন মানে হচ্ছে কিভাবে বুক করবে সেটা দিতে পারেন। বা হোটেল হলে বুক নাওতে গিয়ে তারপর যেখানে নেক্সটে যাবেন, নেক্সটে গেলে এখানে দিতে পারবেন। তো এটা অ্যাপয়েন্টমেন্ট অন ফেসবুক, ফেসবুকে মেসেজ দিবে অথবা অ্যানাদার টুল। তারপর এখানে গেট টিকেটসে ক্লিক করে নেক্সট যখন দিবেন সেভ। আপনি যদি ফেসবুকের মাধ্যমে সেই টিকেটের মেসেজ দিবে অথবা আপনার ওয়েবসাইটে গিয়ে সে সরাসরি টিকিট চুজ করবে, অর্ডার দিবে। তো এটা দিয়ে যখন আমি নেক্সটে যাব তখন বলবে ওয়েবসাইট লিংক দিতে। আমি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব, সরি। ওয়েবসাইটের লিংকটা কপি করলাম, পেস্ট করে দিলাম। তারপর এখানে সেভে ক্লিক করব, বাটন হয়ে যাবে। বাটন হয়ে যাওয়ার পর এখন আমি নেক্সটে ক্লিক করব। তো এখানে আমাকে হোয়াটসঅ্যাপ দিতে বলবে, বিজনেস হোয়াটসঅ্যাপ। তো এটা আমি দিচ্ছি না, আপাতত স্কিপ করে যাব। দেন ইনভাইটেশন, ইনভাইটেশন কি আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে, আপনার নতুন অ্যাকাউন্টে যে দেশের টার্গেট নিয়ে কাজ করবেন সেই দেশের যে অডিয়েন্সগুলো ফ্রেন্ড লিস্টে থাকবে তাদেরকে যদি আপনি ইনভাইট দিতে চান দিতে পারবেন। যেমন ইনভাইট ফ্রেন্ডে গেলে আমার এখানে ফ্রেন্ড লিস্টে প্রায় 1600 মতো আছে। তো আমি এখানে যদি সিলেক্ট অলে ক্লিক করি 1000 সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো সিলেক্টেড কত 1000 আছে। তো 1000 মানুষকে আমি ইনভাইটেশন পাঠাইতে পারবো। তা আমি যদি চাই র্যান্ডম কিছু মানুষকে ইনভাইটেশন পাঠাবো, হ্যাঁ, এভাবে যদি চাই এভাবে পাঠাইতে পারবো। 20 জন হয়ে গেছে। 1000 পাঠাইলে ওখান থেকেও কিছু মানুষ অ্যাকসেপ্ট করবে, এইটা পাঠাইছি এখান থেকেও 2 জন অ্যাকসেপ্ট করবে। তো 20 জনকে আমি ইনভাইট পাঠাইছি। পাঠানোর পর এখানে নেক্সট একটা বাটন আসবে, নেক্সটে ক্লিক করব।
তো এখানে নেক্সটে ক্লিক করার পর হয়ে গেছে। লাস্ট একটা স্টেপ থাকবে, সেটা মোবাইল থেকে আসে কিনা জানি না, এটা একটু খেয়াল করবেন। তো পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এই একটা অপশন। এটা কি, যখন আপনি প্রোফাইল থেকে বের হয়ে যাবেন, আপনি মোবাইলে থাকবেন, মানে সরি পেজ থেকে বের হয়ে যাবেন, আপনি প্রোফাইলে লগ ইন থাকবেন। এখন পেজে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আপনি জানেন না বা দেখতেছেন না, তখন কি করবেন, এই নোটিফিকেশন সিস্টেমটা অন রাখলে আপনি প্রোফাইলে আছেন কিন্তু পেজে নোটিফিকেশন আসছে, তখন আপনি খুব সহজে ওই নোটিফিকেশনটা দেখার পর আপনি পেজে ঢুকতে পারবেন, তাই না? তার জন্য এই অপশনটা আপনি চালু রাখবেন, তাহলে আপনাকে সবসময় পেজে অ্যাক্টিভ থাকতে হবে না, আপনি প্রোফাইলে অ্যাক্টিভ থাকবেন। পরবর্তীতে আপনি পেজে যদি কোনো অ্যাক্টিভিটিস নোটিফিকেশন পান, সেটার দিয়ে আপনি ঢুকে সেই নোটিফিকেশনের পরবর্তী যে স্টেপটা নেওয়া দরকার ওটা নিতে পারবেন। তারপর এখানে হচ্ছে মার্কেটিং প্রফেশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, এটা প্রফেশনাল মেইল বা হচ্ছে প্রমোশনাল মেইল আসবে অনেক, তো এটা আপনি চাইলে ইগনোর করতে পারেন। আমার ব্যক্তিগতভাবে এটা পছন্দ না, হিউজ পরিমাণ ডেইলি প্রত্যেকটা নোটিফিকেশনের জন্য আলাদা আলাদা মেইল আসবে। একজন একটা মেসেজ দিচ্ছে, ওটার জন্য একটা মেসেজের জন্য একটা মেইল আসবে, সে 10টা মেসেজ দেয় 10টা মেইল আসবে, এই ঝামেলা হয়। তাই এই জন্য আমি এটা অন রাখি না। আপনাদের যদি মনে হয় না আপনি মেইলের মাধ্যমে নোটিফিকেশন চান, তাহলে অন রাখতে পারেন। তারপর এখানে ডান বাটন আছে, ডান বাটনে ক্লিক করলেই আপনার পেজটা হয়ে যাবে। ওকে, তো দেখেন একটা পেজ হয়ে গেছে। এখন আরেকটু সেটআপ বাকি আছে, ওটা কমপ্লিট করলে আপনার প্রফেশনাল পেজ ডান। তো এটা কি, আর ওই বিষয়টা আপনি হয়তো বা মোবাইল থেকে করতে পারবেন না, যেটা কথা বলতেছি এটা মোবাইল থেকে আপনি করতে পারবেন না, কিন্তু যাদের পিসি আছে তারা আবার করতে পারবেন পিসি থেকে। তো ওই জিনিসটা কি, ওইটা হচ্ছে ইউজার নেম। দেখেন এখানে facebook.com profile.php দেন হচ্ছে একটা আইডি আছে, তো এটা হচ্ছে ইউনিক একটা আইডি, এটা সবার জন্যই থাকে। তো আমার এই পেজের জন্য এই আইডিটা, কিন্তু আমি যদি কাস্টমাইজ করি, চেঞ্জ করে দেই, তাহলে আরো সুন্দর আইডি পাবো আমরা, যেটা ইউজার নেম বলে, ইউনিক একটা নাম। এটা কি ইউনিক একটা নাম। ইউনিক নাম দিতে হলে কি করতে হবে, প্রথমে আমাদেরকে পেজের সেটিং এ যেতে হবে। তো পেজের সেটিং এ গেলে আপনি মোবাইলের নামও চেঞ্জ করতে, মানে পেজের নামও চেঞ্জ করতে পারবেন। তার জন্য মোবাইল থেকে যেতে পারেন, যে 3 লাইনটা দেখাইছি 3 লাইনে ক্লিক করে নরমালি আপনার আইডিতে সেটিং এ যেতে যে সিস্টেমটা না, ঠিক একই সিস্টেমে আপনি পেজে ঢুকে পেজে সুইচ করে ঢুকতে পারবেন। তো ঢুকে আপনি সেটিং এ যাবেন, যেমন এখানে প্রোফাইল চিহ্নটা আছে, আপনি আপনার মোবাইলে প্রোফাইল চিহ্নটা পাবেন। প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখন আমার কি পেজটা লগইন আছে আর নিচে আমার প্রোফাইল আছে। আমি যে কোনো মুহূর্তে চাইলে প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে সুইচ করতে পারি, আবার যখন আমি চাইবো পেজও আমি সুইচ করতে পারবো, ঠিক আছে? তো এইভাবে ইনস্ট্যান্ট আমি সুইচ করে যেটা ইচ্ছা ওইটাতে কাজ করতে পারবো। আর যেহেতু এখন আমি সেটিং এ যাব, প্রোফাইলে ক্লিক করার পর নিচে দেখবো যে সেটিং এন্ড প্রাইভেসি একটা অপশন আছে। সেটিং এন্ড প্রাইভেসি থেকে ক্লিক করার পর সেটিং অপশন পাবো, সেটিং এ ক্লিক করব। তারপর আমাদের সামনে যে অপশনগুলো আসবে ওইখান থেকে একটু নিচের দিকে গেলে এই যে বাম পাশে এখানে দেখেন পেজ সেটআপ একটা অপশন আছে। তো এই যে প্রথমে যে অপশনগুলো এগুলো থেকে একটু নিচের দিকে যাব, দেন হচ্ছে পেজ সেটআপ। তো পেজ সেটআপে যাব, পেজ সেটআপে যাওয়ার পর এখানে নেম আছে, পেজ অ্যাক্সেস আছে। তো পেজ অ্যাক্সেসটা কি, ওই যে বললাম না, যদি আপনি নিজের অ্যাকাউন্ট থেকে পেজ খুলতে না পারেন, অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্ট থেকে পেজটা খুলছেন বা অন্য বাড়ির অন্য কারো অ্যাকাউন্ট থেকে আর কি আপনি পেজটা খুলছেন, বা আপনার পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে ওইটা থেকে আপনি একটা পেজ খুলছেন,
খোলার পর আপনার সেকেন্ড যে অ্যাকাউন্ট আছে ওটাকে আপনি অ্যাডমিন দিয়ে দিবেন। কিভাবে দিবেন? প্রথমে এই যে অ্যাক্সেসে যাবেন, অ্যাক্সেসে যাওয়ার পর এখানে দুই রকম আছে, একটা হচ্ছে ফুল অ্যাক্সেস ফেসবুকের জন্য, একটা হচ্ছে কি কিছু টাস্কের অ্যাক্সেস দিবেন, মানে কমপ্লিট অ্যাক্সেস না, অল্প অল্প কিছু লিমিট থাকবে। তো এই যে বিষয়টা এখানে আছে, এটা উদাহরণ হিসেবে যদি বলি, লাইক ধরেন আপনি কোনো ব্যক্তির পেজে কাজ করতে চাচ্ছেন বা আপনি পেজটা খুলে দিয়েছেন, পেজ আপনি খুলছেন আপনার আইডি থেকে, তাই আপনি ওই পেজের অ্যাডমিন। এখন তার সাথে চুক্তি শেষ, তাকে আপনি কাজটা সাবমিট করবেন, মানে তাকে তার অ্যাক্সেস দিয়ে কাজটা বুঝিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে আপনি এই সেটিংয়ে আসবেন, পেজ অ্যাক্সেসে আসবেন, এখান থেকে যেহেতু সে এইটার ওনার, তো তাকে আপনি উপরে এই অপশন থেকে ফেসবুক এখান থেকে অ্যাড নিউতে যাবেন, ওই ব্যক্তির আইডি এখানে নেক্সটে দিয়ে ওই ব্যক্তির আইডিটা সার্চ করবেন বা আইডির লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবেন, তার আইডিটা এখানে আসবে, সিলেক্ট করবেন, ইনভিটেশন পাঠিয়ে দিবেন এবং তার আইডি থেকে ঢুকে আপনি ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করলেই, মানে ওই আইডি থেকে অ্যাকসেপ্ট করলেই ওই আইডিটা অ্যাডমিন হয়ে যাবে। তখন আপনি এখান থেকে বের হয়ে গেলেন বা নিজের অ্যাক্সেসটা সরায় ফেললেন। আর ধরেন যে আপনার একটা বিজনেস আছে, আপনি পেজ খুলছেন, আপনি সেট আপ করছেন, সব কিছু করছেন, এখন বিজনেসে আপনি সময় দিতে পারতেছেন না, আপনি একটা লোক রাখলেন মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য, সব কাজ না, ফুল অ্যাক্সেস আপনার কাছে আছে, তাকে জাস্ট রাখলেন যে মেসেজ রিপ্লাই দিবে, মাঝে মাঝে কোনো পোস্ট টোস্ট করতে হলে করবে, মানে বেসিক কিছু অ্যাক্সেস দিতে যাচ্ছেন, তখন আপনি এই নিচেরটা দিয়ে দিবেন, ম্যানেজ অথবা অ্যাড নিউতে। ঠিক আছে, কমিউনিটি ম্যানেজার্স বা অ্যাড নিউতে গিয়ে আপনি কিছু টাস্কের জন্য এই দিতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবেন। তখন সে সুইচ করতে পারবে না, পেজের মেসেজ পাবে, রিপ্লাই করতে পারবে, পোস্ট দেখতে পারবে, ডিলিট করতে পারবে, কিন্তু সুইচ করতে পারবে না, পেজ ডিলিট করতে, মানে পেজে কোনো ক্ষতি করতে পারবে না, শুধুমাত্র সে দেখবে এবং লিমিট কিছু কাজ করবে, অল্প কিছু কাজ। তো এটা ছিল পেজ অ্যাক্সেসের জন্য। আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে নাম, ইউজার নেম দিব আমি, তো এই নামে ক্লিক করব, নামে ক্লিক করলে এখানে নেম এবং ইউজার নেম দুইটা অপশন আছে, মোবাইলের ক্ষেত্রে একটা অপশনই থাকবে, দুটো অপশন আসে না অ্যাপের ক্ষেত্রে। তো তখন আপনি কিন্তু ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না, সেক্ষেত্রে ডেস্কটপ ব্রাউজারে লগ ইন করে দেখতে পারেন, ডেস্কটপ মোড করে হয়তো বা হবে। তো ইউজার নেম এখানে ক্লিক করে এডিট বাটনে ক্লিক করব, এখানে একটা ইউজার নেম দেব, তো যেই নামটা আছে আমি চেষ্টা করব ওই নাম অনুযায়ী একটা ইউনিক নাম করে দেওয়ার জন্য। এখানে লিখব এক্সপ্লোর জার্নি, এটা কেউ না কেউ ব্যবহার করে ফেলছে। এক্সপ্লোর জার্নিটা কেউ ব্যবহার করছে, তো আমি ইউনিক করার জন্য একটা ডট দিচ্ছি মাঝখানে, এক্সপ্লোরের মাঝখানে একটা ডট দিলাম, তাও হয়নি। তো আমি এখন যে কাজটা করব, ধরেন যে ডবল ওয়াই দিলাম, এখন ইউনিক হয়েছে, ডবল ওয়াই দেওয়াতে এখন সেটা ইউনিক হয়েছে। তো যেহেতু এটা ইউনিক হয়েছে, জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব, হয়ে যাবে। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা কোনটা মনে রাখবেন, যদি আপনার একাধিক অ্যাডমিন থাকে পেজের মধ্যে, ধরেন যে দুইজন বা তিনজন অ্যাডমিন আছে, তো এই অ্যাডমিনের মধ্যে যেই অ্যাকাউন্টে লগ ইন করে আপনি পেজের নামটা চেঞ্জ করতে চাচ্ছেন, যেমন আমি এই অ্যাকাউন্টে লগ ইন করে পেজের নামটা চেঞ্জ করলাম বা ইউজার নেমটা দিলাম, তাহলে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা লাগবে, যে অ্যাকাউন্ট দিবেন ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলে হয়ে যাবে। ইউজার নেম হয়ে গেছে, এখন কিভাবে হয়েছে বুঝবো কিভাবে? প্রোফাইলে যাব, এখানে দেখেন facebook.com/explore-journey ডবল আই লিখলেই এইটা চলে আসবে, তো যে কোনো জায়গা থেকে।
যে কোনো জায়গায় মেসেজে গিয়ে বা কাউকে যদি আপনি এই পেজের লিংক দিতে চান facebook.com/ দিয়ে এক্সপ্লোর জার্নি, যে জার্নি বানানে ডবল ওয়াই এটা দিলেই আপনি আপনার এই পেজটা বা আমার এই পেজটা পেয়ে যাবেন। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ এই বানানের উপরে। স্পেলিং যদি ভুল হয় তাহলে অন্য কোনো পেজে চলে যাবে। যেমন এক্সপ্লোর জার্নি যদি ওয়াই একটা কেটে দেই, বলছিল যে অ্যাভেলেবেল নাই, দেখি এই যে এক্সপ্লোর জার্নি এই পেজটা আছে ইন্ডিয়ান, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে একটা ওয়াই পরিবর্তন করছি, তার ফলে কি পেজ পরিবর্তন হয়ে গেছে। আর আমারটা তো ইউনিক করার জন্য আমি ডবল ওয়াই লিখছি, তো ডবল ওয়াই লিখতে হবে, তাহলে এই পেজটা পাওয়া যাবে। তো এটা ছিল পেজ সেটআপ। এখন আসি পোস্টে। এখন কি করব, পোস্ট করব। আমরা দুই ধরনের পোস্ট করব। প্রথম টার্গেট থাকবে হচ্ছে প্রতিদিন আমরা ভিডিও আপলোড করব। অর্গানিক রিচ মার্কেটিং করার জন্য আমাদের ফার্স্ট টার্গেট থাকবে প্রতিদিন ভিডিও আপলোড করা এবং একের অধিক ভিডিও আপলোড করা। মানে একটা দুইটা ভিডিও না, চেষ্টা করতে হবে প্রতিদিন 5 থেকে 10টা ভিডিও, রিলস ভিডিও আপলোড করা। প্রতিদিন 5 থেকে 10টা রিলস ভিডিও আপলোড করলেই মোটামুটি এনাফ একটা পেজের রিচ পাওয়ার জন্য। তো আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন, আপনার ধরেন যে অ্যাকাউন্টে কোনো ফলোয়ার্স নাই, কিচ্ছু নাই, যেমন আমার এই অ্যাকাউন্টে 0 ফলোয়ার্স আছে, তো এই অ্যাকাউন্টেও যদি আমি প্রতিদিন সময় মতো করে আমি ভিডিও আপলোড করি, নির্দিষ্ট একটা টাইম নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকি, তাহলে দেখবেন যে অর্গানিক ভাবে আমার এই ভিডিওতে ভিউজ আসতেছে। আমার ফলোয়ার নাই, তাও আমার কাছে ভিউ আসবে। আমার পোস্ট, আমার ভিডিও মানুষজনের কাছে পৌঁছাবে, মানুষজন ভিডিওটা দেখবে। এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে ভিডিওতে অনেক ভিউজ হয়। এবং আমি আপনার এটা জানি না, তবে নিজের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আমি এই জিনিসটা খেয়াল করি যে ধরেন যে আমি কখনো একটা রিল ভিডিও দেখা শুরু করি, এই যে ভিডিও দেখা শুরু করলাম, এর মধ্যে আমার 5-6টা ভিডিও বা আরো বেশি ভিডিও দেখা হয়ে যায়। মানে একের অধিক ভিডিও দেখা হয়ে যায়, বুঝতে পারছেন? আনলিমিটেড ভিডিও দেখা হয়ে যায়। তো এই যে আনলিমিটেড ভিডিও দেখি, কেন? কারণ একটার পর একটা ভিডিও ইন্টারেস্টিং, যে ভিডিওটা আমি দেখা শুরু করতেছি ওই ক্যাটাগরির বা আমি যেই কন্টেন্ট পছন্দ করি, যেই ধরনের কন্টেন্ট পছন্দ করি, বিশেষ করে পিসি সেটআপ, পিসি নিয়ে, কম্পিউটার নিয়ে, তো এই ধরনের ভিডিও আমার সামনে আনলিমিটেড আসতে থাকে একটা পর একটা। তো দেখা গেছে যে একটার পর একটা ভিডিও আমিও কন্টিনিউয়াস দেখতেছি, বুঝে গেছে? তো এই যে বিষয়টা না, এইটা মূলত সোশ্যাল মিডিয়ার একটা মানে অ্যালগরিদম বলতে পারেন, যে সোশ্যাল মিডিয়াতে এরকমটা হয়। এবং আপনার ক্ষেত্রে হয়তো আপনি এটা খেয়াল করতে পারবেন, একটা ভিডিও দেখলে, একটা ভিডিও দেখে কখনোই ব্যাক করা যায় না, একের অধিক ভিডিও আপনাকে দেখতে হয় বা দেখেন আপনি। তো যাক, এই জন্য আমরা ভিডিওতে ফোকাস দিব, ভিডিও করব বেশি। তো কিভাবে পোস্ট করব, ভিডিও করব, এটা একটু দেখি। তো আমি একটা পোস্ট নেই, নরমালি একটা ছবি নেই,
আচ্ছা, আমি এই ছবিটার লোকেশনটা একটু বের করার চেষ্টা করি। হ্যাঁ, তো আমি গুগল লেন্সে সার্চ করতেছি। সে আরুধাকি আভারোহা এক্সপ্লোরিং দ্য ভাইব্রেন্ট কান্ট্রিজ ইন ট্রাভেল। এই লোকেশনটা খুঁজতে হবে। লোকেশনটা কই? লোকেশন এটা হচ্ছে থাইল্যান্ড। ওকে, তো আমি এখন চ্যাট জিপিটিকে বলবো আমাকে একটা ক্যাপশন লিখে দিতে। এখানে বলবো যে রাইট আ ফেসবুক পোস্ট থাইল্যান্ড জাস্ট আমি একটা প্রম্পট লিখলাম যে সি ভিউ সহ একটা এই আছে থাইল্যান্ডের। তো escape to the paradise Thailand's breaking breath king sea view. If there one place that feel like a dream come true, it's Thailand. Stunning sea views, crystal clear water, golden beach, and sound of wave crashing. It's pure সিনারিটি। ওকে, সুন্দর একটা ক্যাপশন দিচ্ছে। যদি আরো লাগে তাহলে এখানে রিজেনারেটে ক্লিক করে আমি আরো তৈরি করে নিতে পারবো। আরো তৈরি করতে পারবো। তো আমি আর নিই, আপাতত এটা নিচ্ছি। সরি, এই কপিতে ক্লিক করলাম, এটা নিয়ে নিলাম। ঠিক আছে, দেওয়ার পর এই যে পেজ আছে, পেজে যাচ্ছি। এখন পোস্ট করব, নরমাল পোস্ট। আমি আমার ফেসবুকে যেমন করে পোস্ট করি। ফেসবুকে পোস্ট কিভাবে করি? প্রোফাইলে ঢুকি, অথবা যে হোম থেকে উপরে যে ফটোজ অপশন আছে এখানে, অথবা একটা প্লাস আইকন থাকে, প্লাসে ক্লিক করে একটা পোস্ট করি, তাই না? তো এই কাজটাই করব, এখানেও এই কাজটাই করব। তো এখানে ফটোজে যাব, তারপর এখানে ছবি সিলেক্ট করব, দেন ছবিটা সিলেক্ট করে এখানে ক্যাপশনটা পেস্ট করে দিব। দেওয়ার পর যে এখানে চ্যাট জিপিটি থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে।
ঠিক আছে। তো যেখানে কিছু স্টার আছে স্টারগুলো কেটে দিব। যে স্টার চিহ্নগুলো কেটে দিচ্ছি, কারণ আমি এটা যদি থাকে তাহলে বোঝাই যাবে যে আমি চ্যাট জিপিটি বা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকে এটা কপি করে নিছি। কাভি নিয়ে পোস্ট আছে প্রায় 1.5 মিলিয়ন। ওকে, মোটামুটি ডান, আর কিছু লাগবে না চেঞ্জ করা। তো এখন লোকেশন দিতে পারি থাইল্যান্ড, দিয়ে এরপর এখানে একটা ডট চিহ্ন আছে, আমি একটা জিনিস দেওয়া ট্রাই করব, সেটা হচ্ছে স্টোরি। এটা যেহেতু স্টোরি নিচ্ছে না, তা আমি এখানে নর্মালি পোস্ট করব। অ্যাপ থেকে করলাম, এটা সুবিধা আছে যে আপনি সরাসরি স্টোরিতে এটা শেয়ার করতে পারবেন। তা আমি এটা এমনিতে শেয়ার বাটনে ক্লিক করে স্টোরিতে শেয়ার করে দিচ্ছি ম্যানুয়ালি। তাহলে কি হলো, আমি ভিডিও ছবিও আপলোড করলাম এবং সেটা স্টোরিতেও দিলাম। এটা এখন আমার 0 ফ্রেন্ড ফলোয়ার 0, তো হ্যাশট্যাগের কারণে আমার এটা রিচ পাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ভিডিও ওয়াচের কারণে। ঠিক আছে, ভিডিওর কারণে। তো আমি এখনো ভিডিও দেই নাই, ভিডিও দিব। ভিডিও হচ্ছে রিলস ভিডিও। আপনারা হয়তো বা রিলস ভিডিও অনেকে মোবাইল থেকে আপলোড করছেন, তো যারা করছেন তাদের জন্য ইজি হবে কিছুটা, কারণ মোবাইল থেকে অনেক কাস্টমাইজ ভাবে ভিডিও আপলোড করা যায়। মানে ভিডিও আপনি আপলোড করার পর ভিডিওতে আপনি লিখতে পারবেন, ভিডিওতে আপনি মিউজিক চেঞ্জ করতে পারবেন, মিউজিক দিতে পারবেন। ঠিক আছে, এই যে মিউজিক দিচ্ছেন, লিখতেছেন ভিডিওতে, এই জিনিসটা করলে আপনার মানে মোবাইল থেকে করতে পারবেন সহজে, কিন্তু পিসিতে সরাসরি আপনি এটা করতে পারবেন না। পিসিতে করার জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এটার কাজ কি? ঠিক আছে, এই যে মেটা বিজনেস সুইট, এইটা মূলত একটা আলাদা ওয়েবসাইট বা আলাদা অ্যাপ, কিন্তু এটা ফেসবুকের সাথে কানেক্টেড। কারণ কি, আপনারা হয়তো বা জানেন ফেসবুক হচ্ছে মেটা কোম্পানির অধীনে একটা সফটওয়্যার, এবং মেটা কোম্পানিতে আরো এরকম সফটওয়্যার আছে আমরা ইউজ করি, যেমন হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করি, এটা মেটা কোম্পানির। মেসেঞ্জার আমরা ব্যবহার করি, এটা মেটা কোম্পানির। ইনস্টাগ্রাম আমরা অনেকে ব্যবহার করি, এইটাও মেটা কোম্পানির। তো মেটা কোম্পানির অনেক কিছু কিন্তু আমরা রেগুলার ব্যবহার করি, কিন্তু আমরা এটা জানি না অনেকেই যে এটা মেটা কোম্পানি কি বা মেটা কি। সমস্যা নেই, আমরা আস্তে আস্তে মেটা সম্পর্কে জানবো। তবে এখন আমি একটা ভিডিও জাস্ট আপলোড করে দেখাই, তবে আপনারা চেষ্টা করবেন ভিডিও কারো থেকে ডাউনলোড করতে পারেন, বা আপনি নিজে চাইলে ভিডিও তৈরি করতে পারেন, অথবা কোনো ইউটিউব থেকে ডাউনলোড নিতে পারেন, কোনো ব্যক্তির ভিডিও ডাউনলোড করতে নিতে পারেন, যেইভাবে ইচ্ছা ভিডিও ডাউনলোড করে তারপর সেটা আপলোড করতে পারেন। কারণ ভিডিও লাগবেই, এখন আপনি নিচে বানান আর মানুষের সাথে ডাউনলোড করে দেন, আপনার ইচ্ছা। তো যাই হোক, এখন
আমি ফার্স্ট অফ অল একটা ভিডিও নিব, আজকে একটু সময় বেশি নিব, একটু ধৈর্য সহকারে দেখেন, কারণ ভিডিও বিষয়টা পরে আর দেখাবো না, এই জন্য আজকে শেষ করতেছি। তো প্রথমে কি করব, একটা ভিডিও নিব। সাপোজ আমি ভিডিও নিচ্ছি pixels.com, যে ওয়েবসাইট আপনাকে দেখাইছি বা বলে দিছি, pixels.com। এখানে গিয়ে সার্চ করব, ধরেন এই যে থাইল্যান্ড, থাইল্যান্ড বিচ, এটা লিখে সার্চ করলাম। সার্চ করলে অনেক ছবি ভিডিওস আসবে থাইল্যান্ডের। তো এখান থেকে আমি কি করব, ভিডিও সিলেক্ট করব। ৩১,০০০ ভিডিও আছে এখানে। এই যে ভিডিওগুলো আছে, এগুলো চাইলে আপনি আপনার কন্টেন্টের জন্য এটা দিতে পারেন। যেমন এই ভিডিওটা পানি ভিজাচ্ছে, মানে হচ্ছে পানি পাড়াইতেছে এরকম। তারপর এখানে আছে আরো, এই যে এইখানে মাঝখানে যেটা আছে স্পন্সর ভিডিও, এগুলো নিতে পারবেন না, এগুলো টাকা দিয়ে নিতে হবে। তো এগুলো ছাড়া যে ভিডিওসগুলো আছে, 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও, এগুলো নিয়ে আপনি কন্টেন্ট বানাইতে পারেন। যেমন এখানে একটা ভিডিও আছে, আমি সাজেস্ট করবো লম্বালম্বি যে ভিডিওগুলো, যে লম্বালম্বি ভিডিওগুলো, এগুলো রিলস আকারে দিতে পারবেন সহজে, কোনো কপিরাইট আসবে না। লম্বালম্বি ভিডিওগুলো দিলে কি কোনো কপিরাইট আসবে না। তো সাপোজ আমি এই ভিডিওটাই দিব, দেখি আর ভালো আছে কিনা। লম্বালম্বি সরি, যে কোনো টাইপের ভিডিও দেন কোনো কপিরাইট আসবে না, কিন্তু চেষ্টা করবেন লম্বালম্বি দিয়ে, তাহলে রিলস আকারে দেওয়া যাবে। আচ্ছা, এটা সুন্দর আছে। তো এই ভিডিওটা, হ্যাঁ, তো এই ভিডিওতে যাচ্ছি এবং এই ভিডিওটা দেখবো রেজুলেশন অনেকগুলো আছে, ফুল এইচডি আছে। তো আমরা ফুল এইচডিটাই নিব অবশ্যই, নিয়ে জাস্ট ডাউনলোড সিলেক্টেড সাইজ। তো ভিডিওটা ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে। তো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আমি ফেসবুকে চলে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে আমি তো অ্যাপে নাই, আমি কোথায়, ব্রাউজারে। তো আমি অ্যাপের মতো করে কাস্টমাইজড ভাবে ভিডিও দিতে পারবো না ব্রাউজার থেকে। তো যেহেতু অ্যাপে মানে ফেসবুক ওয়েবসাইটে ব্রাউজার থেকে কাস্টমাইজ ভিডিও দিতে পারবো না, তার জন্য মূলত আমি মেটা বিজনেস সুইটে যাব। তো মেটা বিজনেস সুইটে যাওয়ার সিস্টেমটা কি দেখেন, আমার এখানে শুরুতে মেটা বিজনেস সুইট আছে। তো আমি এখান থেকে যদি না যাই, আমি আমার যে অ্যাকাউন্ট আছে ওই প্রোফাইলে ক্লিক করলে দেখবো যে মেটা বিজনেস সুইট একটা কথা আছে, এখানে ক্লিক করব, আলাদাভাবে এটা ওপেন হচ্ছে। তো মেটা বিজনেস সুইটের অনেকগুলো কাজ আছে। মেটা বিজনেস সুইটের কি অনেকগুলো বা অনেক ধরনের কাজ আছে, যার মধ্যে একটা হচ্ছে অ্যাড সেটআপ। ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য মেটা বিজনেস সুইটটা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন, ফেসবুকে কি অ্যাড দেওয়ার জন্য মেটা বিজনেস সুইটটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এইখানে দেখেন আরেকটা অপশন আছে, যে একটা পেজ ফুড টেস্টি ফেস্ট, এটা আমার একটা পেজ। তো এই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো পেজ থাকবে সবগুলো মেটা বিজনেস সুইট আমি পাবো। যেমন এইখানে নতুন পেজ খুলছি, সেটা হচ্ছে এই যে সিওলে গেলে এক্সপ্লোর জার্নি, এই যে এক্সপ্লোর জার্নি, টেস্টি ফেস্ট শুরু করে সব পেজ আমার এখানে আছে। যখন যেটাতে আমার অডিয়েন্স আসবে বা যখন যেখানে কেউ মেসেজ দিবে, সেটা আমি খুব ইজিলি রিপ্লাই করতে পারবো। এবং পেজের মেসেজের রিপ্লাই কিন্তু মেটা বিজনেস সুইট ছাড়া দেওয়া যায় না, ডিরেক্টলি মেসেঞ্জার অ্যাপ থেকে দিতে হবে অথবা মেটা বিজনেস সুইট থেকে দিতে হবে। আপনি যদি ব্রাউজার ফেসবুক ব্রাউজার ইউজ করেন, যেমন আমার অ্যাকাউন্টের থেকে মেসেঞ্জার ওপেন করলে খুব সহজে আমি মেসেজ রিপ্লাই দিতে পারবো, কিন্তু যখনই আমি এখানে মেসেজে ক্লিক করব সরাসরি এটা মেটা বিজনেস সুইট ওপেন হয়ে যাবে।
বুঝতে পারছেন? তার মানে কি আমি এইখান থেকে মানে ব্রাউজার থেকে কখনো আমি মেসেজ রিপ্লাই ওইভাবে দিতে পারবো না, আমাকে মেটা বিজনেস সুইট ইউজ করতে হবে। ইভেন আমি যদি চাই যে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মানে এক্সপ্লোর জার্নি এই নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি সেম জিনিসটা মার্কেটিং করব, তাহলে কি করতে হবে, যে ইনস্টাগ্রাম সেম নামে একটা ইনস্টাগ্রাম খুলে এটার সাথে কানেক্ট করতে হবে। মানে একটা ইনস্টাগ্রাম খুলবো, খোলার পর সেই ইনস্টাগ্রামে এই যেখানে কানেক্ট ইনস্টাগ্রামে যাব, কানেক্টে গিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করব, লগ ইন টু ইনস্টাগ্রাম কন্টিনিউ, দেন ইনস্টাগ্রামের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করবো, হয়ে যাবে। তো আমি করতেছি না বা কনফার্ম করব না, জাস্ট জানাইলাম আর কিভাবে করা যায়। করলে কি হবে, যেই নাম বা যে অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টটা ইজিলি কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হলে আবার আপনার ইনস্টাগ্রামে যে নোটিফিকেশনগুলো আছে সেইগুলো তো আপনি এখানে পাবেনই, পাশাপাশি ইনস্টাগ্রামে মেসেজের রিপ্লাই, তারপর হচ্ছে যে ফেসবুক মেসেজের রিপ্লাই আপনি মেটা বিজনেস সুইট থেকে দিতে পারবেন। এবং আপনি যা পোস্ট করবেন, একটা পোস্ট করলে দুই জায়গায় চলে যাবে, ফেসবুকেও চলে যাবে, ইনস্টাগ্রামেও চলে যাবে। তার জন্যই মূলত এই মেটা বিজনেস সুইটটা বিজনেস যারা করে তাদের জন্য খুবই হেল্পফুল হয়, কারণ একসাথে কাজ মানে কাজ কমে যায় অনেকটা। তো যাই হোক, আমি এখানে এখন রিল ভিডিও আপলোড করব। রিল ভিডিও আপলোড করার জন্য এখানে দেখেন ক্রিয়েট রিল একটা অপশন আছে, তার মানে ওই সাইজে ভিডিও আপলোড করলে কিন্তু রিল হয়ে যায়। তারপরও এখান থেকে করলে কাস্টমাইজ করতে পারবো। তো ক্রিয়েট রিলে যাচ্ছি, অ্যাড ভিডিওতে ক্লিক করব, যে ভিডিওটা ডাউনলোড করলাম ভিডিওটা সিলেক্ট করব, করার পর এখানে দেখেন সমুদ্রের একটা সাউন্ড আছে, তারপর হচ্ছে যে কালারটা দেখেন সুন্দর আছে। তো এই যে ভিডিওটা আপলোড হচ্ছে, আমি আপাতত এটা পজ করতেছি, ভিডিও আপলোড হচ্ছে, এখানে একটা ক্যাপশন দিতে হবে। তো আমি চ্যাটজিপিটিকে বলি যে আমাকে একটা রিলস ক্যাপশন তৈরি করে দিতে। বেস্ট হ্যাশট্যাগস, হ্যাশট্যাগ হয়তো বা ওইভাবে বলিনি আপনাদেরকে কিছু। হ্যাশট্যাগ হচ্ছে একটা ওয়ার্ড যেখানে হ্যাশ চিহ্ন দেওয়া থাকে, এবং এই ওয়ার্ডগুলোর কারণে পোস্ট অনেক ভালো রিচ পায়, অনেক বেশি পৌঁছায় মানুষের কাছে। আপনারা তবে হ্যাশট্যাগ চ্যালেঞ্জ যেগুলো দেখছেন, অনেক বেশি হ্যাশট্যাগ প্রমোটের যে বিষয়গুলো, প্রচারের বিষয়গুলো, এগুলো দেখছেন হয়তো বা কোনো একটা টপিক নিয়ে যখন সবাই একসাথে কথা বলে একটা টপিক নিয়ে, তখন সবাই সেম হ্যাশট্যাগ ইউজ করে। যাক, আমি এখানে চ্যাটজিপিটিকে বলতেছি রাইট আ রিলস ক্যাপশন উইথ বেস্ট হ্যাশট্যাগ অ্যাবাউট ট্রাভেলিং সি, তো মানে সি দেখার জন্য ঘুরতে যাওয়া এরকম কিছু লিখলাম। তো লস্ট ইন দ্য রিডম অফ দ্য ওয়েভস ওয়ার দ্য সি মিট দ্য সোল, সুন্দর একটা ক্যাপশন দিয়েছে, সাথে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়েছে, কপি করলাম। যদি আরও প্রয়োজন হয় রিজেনারেটে ক্লিক করে এখানে দিব, তো আরও সুন্দর করে দিবে। ওকে, তো ইচ্ছা যদি আরও নিতে চান নেবেন, আমি এখানে আপাতত এটা দিচ্ছি। তো ক্যাপশন যেটা কপি করলাম এখানে পেস্ট করে দিলাম, হ্যাশট্যাগ দিয়ে দিছে ওরা আমাকে। তারপরে এই যে এখানে যদি ক্লিক করি হ্যাশট্যাগুলো পাচ্ছি, এগুলো বেস্ট হ্যাশট্যাগ। এখানে দেখেন 5 মিলিয়ন পোস্ট, এই যে এইটাতে যেটা আমি এই করছি,
এখানে দেখেন এটা ন্যাচারাল লাভার্স, এটা নিয়ে 37 মিলিয়ন পোস্ট আছে। তারপরে যে ভাইবস, এটা নিয়ে 1 মিলিয়ন পোস্ট আছে। তারপর অ্যাডভেঞ্চার, এটা নিয়ে পোস্ট আছে 5.5 মিলিয়ন। তারপর হচ্ছে ট্রাভেল রিলস, এটা নিয়ে পোস্ট আছে 1.5 মিলিয়ন। তারপর হচ্ছে কি সানসেট ম্যাজিক, এটা নিয়ে পোস্ট আছে 476K, মানে 4,76,000। প্যারাডাইস ফাউন্ড, এটা নিয়ে 4,53,000 পোস্ট আছে। তারপর এখানে হচ্ছে সাইডিস স্কেপ, এটা নিয়ে 1,000 প্লাস পোস্ট আছে। তারপর হচ্ছে অন্ডার লাস্ট, এটা নিয়ে 34 মিলিয়ন পোস্ট আছে। তারপর হচ্ছে কি এটা নিয়ে কত দেখলাম না, আচ্ছা যাই হোক, এটা খেয়াল করি নাই। তারপর এখানে হচ্ছে কি বিচ লাইফ, এটা নিয়ে পোস্ট আছে 17 মিলিয়ন। এটা হচ্ছে কি ট্রাভেল ডিয়ার রাইস, এরকম কিছু একটা 4.8 মিলিয়ন। তারপরে এখানে হচ্ছে ওশেন ভাইবস, এটা নিয়ে 4,05,000। তারপর এখানে হচ্ছে সি ব্রিজ, এটা নিয়ে পোস্ট আছে 2,87,000। তো ওকে, তো এরকম হ্যাশট্যাগ হয়েছে। আমি যদি আরো হ্যাশট্যাগ চাই, নরমালি ধরেন যে আপনি চ্যাটজিপিটির কাছে যান না, আপনি সরাসরি নিজে থেকে লিখতেছেন, সবকিছু নিজে থেকে হ্যাশট্যাগ দিবেন, তাহলে কিভাবে দিবেন? তাহলে এই যে এখানে দেখেন ডান পাশে একটা হ্যাশ চিহ্ন আছে, হ্যাশ চিহ্নতে ক্লিক করবেন। হ্যাশ চিহ্নতে ক্লিক করার পর এখানে সার্চ একটা অপশন আসবে, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করবে। এখন আপনি যদি আপনার রিলেটেড কিছু চান, যেমন ট্রাভেলিং, আচ্ছা ট্রাভেল তো দিছি, ধরেন হচ্ছে ফর ফেসবুকের যে রিলসের জন্যই আছে রিল, তো দেখেন রিল নিয়ে হ্যাশট্যাগ নিয়ে ইনস্টাগ্রামে 1 বিলিয়ন পোস্ট হয়েছে রিল নিয়ে, জাস্ট এই হ্যাশট্যাগটা। তো এই যে এটা নিয়ে রিল ইট ফিল ইট, এইটা নিয়ে পোস্ট হয়েছে 109 মিলিয়ন ফেসবুক, এবং ইনস্টাগ্রামে 200 মিলিয়ন। সো এটা নিতে পারি। রিলস ফেসবুক, এটা নিয়ে 104 মিলিয়ন। রিলস ভাইরাল এফবি, এটা নিয়ে 8 মিলিয়ন। রিলস চ্যালেঞ্জ, তারপর এখানে কি রিল কারো ফিল কারো, এরকম একটা, এটা নিয়ে পোস্ট হয়েছে। তো এটা ইন্ডিয়ান ট্রেন্ডিং নিতে পারে। রিলস ইনস্টাগ্রাম, এটা নিয়ে পোস্ট হয়েছে। তো যাই হোক, এরকম করে আপনি অ্যাড করতে পারবেন, তাহলে এক্সট্রা হ্যাশট্যাগুলো যুক্ত হয়ে যাবে। তারপর হচ্ছে থাম্বনেইল, থাম্বনেইলে আপনি কি দিতে চান, ভিডিওর উপরে কোন পেজটা রাখতে চান, এখানে কয়েকটা থাম্বনেইল আছে, তো এইটা মূলত সিলেক্টেড আছে। তো আমি যদি আরো দিতে চাই, এখানে আর ইন্টারেস্টিং কিছুই নাই, তো ধরেন এটা দিয়ে দিলাম। তারপর এখানে নিচে আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। এখানে চুজ এ ফ্রেম আছে, ফ্রেম দিতে পারেন, কোন একটা ফ্রেম আপনি ভিডিও প্লে করে চুজ করতে পারবেন। আর এখান থেকে যদি দিতে চান একটা দিবেন। এটা কি জাস্ট ভিডিওর শুরুতে কেউ কারোর সামনে ভিডিওটা সাজেস্ট করছে, তো সেই ছবিটা দেখে যদি ইন্টারেস্টেড হয় তখন সে এখানে ক্লিক করবে। তো আরেকটু বেটার ধরেন কোনো ভিডিওর যে ইন্টারেস্টিং পার্টটা ওইটা যদি রাখেন তাহলে সুন্দর, মানে ভিউজ বেশি হবে। তো এই যাই হোক, এরপরে এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন হচ্ছে এখানে ভিডিও কাউন্টডাউন। তো এখানে ভিডিওটা দেখেন প্রায় 37 সেকেন্ডের একটা ভিডিও আছে, 36 সেকেন্ড, 36 মিনিট, 36 এরকম কিছু। তো এই যে 36.36 আছে, যদি আপনার ভিডিওটা 90 সেকেন্ডের বেশি হয় তখন একটা ওয়ার্নিং দিবে। ওয়ার্নিংটা কি, যে 90 সেকেন্ডের বেশি ভিডিও নেওয়া যাবে না। তো আপনাকে এটা ছোট করতে হবে, যে এখানে ধরে ছোট করে নিয়ে আসতে হবে, যে 90 সেকেন্ডের কমে হলে কমে রেখে তারপর এটা সাবমিট করতে হবে। তো আমার এখানে যেহেতু 37 সেকেন্ড, যেটা 90 সেকেন্ডের কম, অনেক কম, তো এখানে আমাকে আর কমাইতে হবে না, যা আছে না। এখন এখানে অরিজিনাল অডিও আছে। এছাড়া যদি আপনি এখান থেকে অডিও নিতে চান, বিউটিফুল ডে, তারপর এখানে হচ্ছে যে কিছু মিউজিক আছে, ইন্ডিয়ান, তারপরে এখানে একটা আছে
বিউটিফুল ডে, তো ধরেন আমি এটা নিলাম। তো এখন আমি যদি আমার কন্টেন্টটাকে একটু প্লে করি, সাগরের যে সাউন্ডটা ওটার পাশাপাশি মিউজিকটা আছে, আমি যদি মিউজিকটা একটু কমায় দেই, এখন কি সাগরের সাউন্ডটা বেশি শোনা যাচ্ছে, মিউজিকটা কম শোনা যাচ্ছে, তাই না? তো এই যে বিষয়টা, এটা আপনি করতে পারেন। তো আপনি যদি চান মিউজিকটা বাড়ায় দিয়ে সাউন্ডটা কমায় দিবেন, সেটা আপনি করতে পারেন। আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একেবারে অফ করে দিয়ে শুধু মিউজিক দিবেন, সেটা আপনি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি আপাতত এটা দিয়ে এই সাউন্ডটা একটু কমায় দিচ্ছি। দেওয়ার পর এখন হচ্ছে টেক্সট। টেক্সটের জায়গায় আপনি আপনার ভিডিও নিয়ে কিছু একটা লিখতে পারেন। ধর আমি এখানে লিখতেছি যে বিউটিফুল, বিউটিফুল দিয়ে প্রশ্ন করলাম, তো লিখলাম না? তো এই লেখাটা এখানে যুক্ত হয়ে গেছে। তো আমি লেখাটাকে একটু সেন্টারে বা নিচে নিয়ে আসি। তারপর এখানে কালারস আছে, ব্ল্যাক কালার, লেখা কালারটা ব্ল্যাক আছে। আমি ধরেন যে এই কালারটাকে গ্রিন করে দেই, দেখি। টেক্সটে গিয়ে লেখা কালারটা একটু চেঞ্জ করে দেই। যে বিউটিফুল একটা প্রশ্ন করলাম। তো এরপরে এখানে আর তেমন কোনো কাজ নাই। এখানে জাস্ট আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে এটা আমার স্টোরিতে শেয়ার হবে। তো এখানে শেয়ার টু স্টোরিতে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্টে দরকার নেই, যদিও যদি থাকে দিতে পারেন। কোনো গ্রুপ যেহেতু আমার কাছে নাই, তো গ্রুপও দিব না। অ্যাড পোল, এটা মাঝে মাঝে দেওয়ার ট্রাই করবেন। অ্যাড পোলটা হচ্ছে যে আপনি প্রশ্ন করতে চাচ্ছেন। যে ধরেন আমি এখানে প্রশ্ন করলাম, BEAUTIFUL, প্রশ্ন করলাম, অ্যান্সার ইয়েস, এটা নো। সাপোজ একদম সিম্পল একটাই হয়ে গেছে। প্রশ্নটা আমার এই ইসে থাকবে, কমেন্টে বা হচ্ছে পোস্টের উপরে থাকবে। হইলো। তারপর এখানে হচ্ছে অ্যালো রিমিক্স, এটা অন করে দিব। দেন হচ্ছে ফেসবুক রিল এমবেডিং, এটাও আমি অন করে রাখবো। অ্যালাউ গিফটস, এটা অন করে রাখবো। মানে যা যা আছে প্রয়োজনীয় সব, মানে এগুলো অন করে রাখবো। অন করে স্টোরি হয়েছে, হ্যাঁ স্টোরি হয়েছে। এরপর এখানে পাবলিক সিলেক্ট করবো অবশ্যই। যদি রেস্ট্রিক্টেড দিই তাহলে নির্দিষ্ট কিছু মানুষের কাছে পৌঁছাবে, আর পাবলিক করলে সবার কাছে এটা সমান হয়ে যাবে। আর এখানে উপরে দেখেন শেয়ার নাও একটা কথা আছে, মানে কি এখনই শেয়ার হবে। তো আপনি যদি 5টা 10টা ভিডিও আপলোড করবেন, তো 5-10টা ভিডিওর মধ্যে যদি আপনি শেয়ার মানে একসাথে 5-10টা আপলোড করেন, 5 মিনিটের মধ্যে 5টা ভিডিও আপলোড করে ফেলছেন, তো পাবলিক কোনটা থেকে কোনটা দেখবে? তো এই যে কাজটা করবেন এখানে, সেটা হচ্ছে একটা ভিডিও আপলোড করবেন, তার 1 ঘন্টা পর আরেকটা, এরপর অন্তত 1 ঘন্টা পরে আরেকটা করবেন। তো এমনটা করলে তখন মোটামুটি সবগুলো সমানভাবে মানুষের কাছে রিচ পাবে। আর এখন আপনি ঘন্টায় ঘন্টায় ঢুকবেন, ঢুকে কাজ করবেন, হয়তোবা অনেক সময় ব্যস্ত থাকতে পারেন, এটা না হইতে পারে। তখন কি করবেন? আপনি এখনই একটা ভিডিও আপলোড করবেন, আবার এখনই আরেকটা ভিডিও আপলোড করবেন, কিন্তু দ্বিতীয় ভিডিওটা শিডিউল করে দিবেন। শিডিউল করবেন কেন? তাহলে যে 1 ফেব্রুয়ারি আজকে শিডিউল দেয়া আছে 22টা 32, মানে 11টা 32-এ, সরি 10টা 32-এ আপলোড হবে। আমি যদি চাই এটা 22-এর জায়গায় 23 হবে, হ্যাঁ 1 ঘন্টা পরে আপলোড হয়ে যাবে। তাহলে কি আমার 1 ঘন্টা শিডিউল শেষ। এখন আমি যদি চাই কালকে ভিডিওটা আপলোড করব 1 তারিখের জায়গায় 2 তারিখ, 2 তারিখ রাত 11টার জায়গায় যদি আমি এখানে দেই মানে রাত 2টা দিচ্ছি, তার মানে কি আজকে এই যে 12টা পরে যে রাত 2টা হবে তখন ভিডিওটা আপলোড হয়ে যাবে, তাই না? 2:30 বাজে ভিডিওটা আপলোড হবে। তো এইটা হচ্ছে মূলত শিডিউল। যখন আপনি টাইম দিবেন তখনই আপলোড হবে। অনেক সময় দেখেন না টিভি সিরিয়াল বা অনেক এগুলো একদম এক্সাক্ট একটা নির্দিষ্ট টাইমে এটা চালু হচ্ছে, কেন? তাদের কি কোনো নেটের প্রবলেম হচ্ছে না? তাদের বিদ্যুৎ চলে যাচ্ছে না? এটা হচ্ছে শিডিউল।
শিডিউল করে রাখলে কোনো প্রবলেম নেই, একদিন আগে আপলোড হয়ে থাকে, জাস্ট এক্সাক্ট টাইমে এটা চালু হচ্ছে। এখন আপনার পিসি বন্ধ থাকুক, আপনার মোবাইল বন্ধ থাকুক, আপনি ওই পেজে সুইচ না থাকেন, সমস্যা নেই, এটা চলবে। ঠিক এরকম ভাবে আমরা শেয়ার নাও থেকে এখন ইনস্ট্যান্ট করব, শিডিউলও করতে পারি, যা শিডিউল দিয়েও আপলোড করে দিব। তো যেখানে পোল দিলাম, তারপর হচ্ছে যে স্টোরি শেয়ার করলাম, পাবলিক দিয়ে শেয়ার বাটনে ক্লিক করব। এটা আরো 2 মিনিট সময় নেবে আপলোড হইতে। তো এখানে দেখাচ্ছে ইনস্ট্যান্ট যে এটা চলে আসছে, কিন্তু আপলোড হয় না এখনো। আপলোড হইতে আরো 2 মিনিট সময় নেবে। আর আপলোড হইলে বুঝবো কিভাবে? রিলস ভিডিও যখনই আপলোড হয় না কেন, তখনই আপনার কাছে নোটিফিকেশন আসবে। এইখানে এই জায়গায় নোটিফিকেশন আসবে যে আপনার ভিডিওটা আপলোড হয়ে গেছে এবং এটা দেখার জন্য রেডি আছে। এই জায়গায় নোটিফিকেশন আসবে। কোনো ধরনের কপিরাইট ইস্যু থাকলেও দেখা যাবে, যে স্টোরি শেয়ার করছি একটা একটু আগে, ওইটা দেখা যাচ্ছে। তো 1 মিনিট বা 2 মিনিট ওয়েট করি, ওয়েট করার পর আমি রেকর্ড অফ করব, জাস্ট দেখায় রেকর্ড অফ করব। এটার জন্য মূলত আজকে একটু টাইম নিলাম, কারণ নেক্সট ক্লাসে আমরা ভিডিও আপলোডটা দেখব না, নেক্সট ক্লাসে ফেসবুকের আরেক পার্ট দেখব। ওইখানে আমরা ইনশাল্লাহ পোস্টের মানে সিপি গ্রিপের অফার মার্কেটিং, কমেন্টস আনা, ইনস্ট্যান্ট কিছু রেজাল্টের বিষয়গুলো সম্পর্কে দেখব। এটা হচ্ছে একেবারে অর্গানিক মেথড। যেই কোনো বিজনেস পেজ বলেন, যে কোনো কিছু আপনি যদি গ্রো আপ করতে চান সুন্দরভাবে, তাহলে আপনার রিলস ভিডিও প্রয়োজন, আপনার এরকম নর্মাল কন্টেন্ট প্রয়োজন। এখন মার্কেটিংটা কই হইলো? আমি তো এখানে আপলোড করলাম, জাস্ট মার্কেটিংটা কই হলো? আমি তো কোনো লিঙ্ক দেই নাই, তাই না? তো প্রথম অবস্থায় যে লিঙ্ক দিব এমনটা না, লিঙ্ক দিব, আমরা ধীরে সুস্থে লিঙ্ক দিব। কালকে আমি একবার লিঙ্ক দিয়ে দেখাই দিব যে লিঙ্ক দিয়েছি। এরপর আমরা সরাসরি লিঙ্ক মার্কেটিংটাও দেখব। আজকে আপাতত পেজ ক্রিয়েট করে সাথে সাথে লিঙ্ক দিচ্ছি না, যাতে সাসপেন্ড না হয়। এখনো আপলোড হয় নাই, একটু সময় লাগবে হয়তো, বা আপলোড হলে দেখা যাবে। নোটিফিকেশন চলে আসছে। এখানে দেখেন ইউর ভিডিও আপলোড ইজ রেডি টু ভিউ। এরপরে পরবর্তীতে যখনই আমরা ভিডিও ছাড়বো, নিজেরা ভিডিও অন করব না, জাস্ট যেখানে রিলস একটা অপশন পাবো, প্রোফাইলে গেলে রিলসে গেলে পরবর্তীতে দেখবো যে এটা কেউ ভিউ করতেছে কিনা। আমরা এখন দেখবো না, কারণ আমরা যদি দেখি এখন আমাদেরটাও কাউন্ট হবে। তো আমরা এখন দেখবো না, আমরা পরবর্তীতে দেখবো। তো আজকের রেকর্ড এই পর্যন্ত, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখবেন, শুনবেন ভালো করে, যে কাজগুলো দেখাইছি এই একটু ভালো করে শুনবেন।